Okay, so in present, when we ask the question, listen to me. যখন সবাই আমার কথা ভালোভাবে শুনেন, বর্তমানে যখন বর্তমানকালে সিম্পল প্রেজেন্ট যখন আমরা বর্তমানে কাউকে প্রশ্ন করি, কনভারসেশনাল ব্যাপারগুলো দেখেন। আমি যদি রাজীব ভাইয়ের সাথে কথা বলা শুরু করতে চাই, সবাই কি আমার কথা শুনতেছেন তো নাকি? নাসু, জি স্যার। আচ্ছা। আমি Yes, যদি sir. স্যার। হ্যাঁ, জি স্যার। আমি যদি বা রাজীব ভাইয়ের সাথে কথা বলা শুরু করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে? একটা প্রশ্ন করতে কোয়েশ্চেন। হবে। রাজীব ভাই কি করবেন? আমার কথাটার জবাব দিবেন নাকি? Yes, sir. আমি আবার আপনার কথা জবাব আবার দেব। কখনো রাজীব ভাই আমাকে প্রশ্ন করতে পারে, আমি ওনার কথার কি করব? জবাব দিব। আমার কথা কি বোঝা যাচ্ছে? বর্তমান কালে যখন আমরা জি প্রশ্ন স্যার। করা শুরু করতে চাই, বর্তমানে যখন আমরা একটা প্রশ্ন করব, তখন আমি কখনো রাজীব ভাইকে প্রশ্ন করতেছি, রাজীব ভাই আমার কথার জবাব দিবেন, অথবা রাজীব ভাই আমাকে একটা প্রশ্ন করতে পারেন, আমি ওনার কথার কি করতে পারি? জবাব দিতে পারি। ক্লিয়ার? এরই মাধ্যমে কখনো আমার প্রশ্নটা হাবোদক, ওনার উত্তরটাও হাবোদক, কখনো আমার প্রশ্ন নাবোদক, ওনার উত্তরটাও নাবোদক, অথবা আমার প্রশ্ন হাবোদক, ওনার উত্তর নাবোদক, অথবা আমার প্রশ্ন নাবোদক, ওনার উত্তর হাবোদক হতে পারে। এরই মাধ্যমে যখন কিছুক্ষণ চলবে, এটাকে কি বলবো আমরা? Conversation. কনভারসেশন। তো সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, কনভারসেশনের মূল বিষয়বস্তুগুলো কি? প্রশ্ন অথবা উত্তর, উত্তর। চাই সে হাবোদক Yes, অথবা sir. নাবোদক। ভালোভাবে শোনো, কনভারসেশনের বিষয়বস্তু কি? প্রশ্ন অথবা উত্তর, চাই সেটা হাবোদক অথবা কি নাবোদক। এই জিনিসটা হচ্ছে কনভারসেশনের মূল বিষয়বস্তু। প্রশ্ন করা, উত্তর দেওয়া, হাবোদক অথবা নাবোদক। এখন আসে দেখি, বর্তমান কালে যদি আমি কাউকে একটা প্রশ্ন করতে চাই, তাহলে আমাকে প্রশ্নটা করতে হবে ডু দিয়ে। আমি রাজীব ভাইকে জিজ্ঞেস করতেছি, রাজীব ভাই আপনি কি ইংরেজি শেখেন? ডু ইউ Learn, লার্নিং learn in English. ইংরেজি শেখেন? ডু Yes. ইউ ডু ইউ না, কথা বলেন না। ডু ইউ লার্ন, আপনি কি শেখেন? উনি হয়তো বলবেন, হ্যাঁ আমি শিখি। ইয়েস আই Learn. লার্ন, আমি শিখি। আমি ওনাকে নাবোধক প্রশ্ন করতে পারি, আপনি কি শেখেন না? ডোন্ট ইউ লার্ন, আপনি কি শেখেন না? উনি বলবেন যে না আমি শিখি না। নো আই ডোন্ট লার্ন, না আমি শিখি না। তাইলে আমি প্রশ্ন করতে পারি হাবোদক, ওনার উত্তর হতে পারে হাবোদক। আমি প্রশ্ন করতে পারি নাবোদক, ওনার উত্তর হতে পারে নাবোদক। এটা হচ্ছে, ভালোভাবে শুনেন, এই যে শুধু যে ডু দিয়ে প্রশ্ন করলাম, আপনি কি শেখেন? ডু ইউ লার্ন? আপনি কি যান? ডু ইউ গো? আপনি কি দেখেন? ডু ইউ সি? আপনি কি জানেন? ডু ইউ নো? আপনি কি খান? ডু ইউ ইট? আপনি কি খান? ডু ইউ ইট? আপনি কি লিখেন? ডু ইউ রাইট? উত্তর যে দিবেন উনি, অথবা আমি যদি বলি আপনি কি খান না? ডোন্ট ইউ ইট? আপনি কি যান না? ডোন্ট ইউ গো? আপনি কি শিখেন না? ডোন্ট ইউ লার্ন? এই কথাগুলোর জবাব উনি হাবোদক অথবা নাবোদক দিয়ে দিতে পারবেন। ভালোভাবে আমার কথা শুনেন, হাবোদক অথবা নাবোদক দিয়ে দিতে পারবেন। কারণ এই কথাগুলোর জবাব উনি মাথা ঝাঁকিয়ে শুধুমাত্র ইয়েস অথবা নো এর মাধ্যমে দেওয়া যায়। আপনি বলবেন, রাজীব ভাই আপনি কি শেখেন? ইয়েস অথবা নো, তা দিয়ে দেওয়া যায়। এইগুলোকে বলা হয় বেসিক কোয়েশ্চেন। তো বেসিক কোয়েশ্চেন গুলি কখন হয়? যখন প্রশ্নকারী শুধুমাত্র
ডু দিয়ে প্রশ্ন করে অথবা ডোন দিয়ে প্রশ্ন করে, হা না দিয়ে অক্সিলারিটা দিয়ে যখন প্রশ্ন করে তখন উত্তরকারী হা অথবা না দিয়ে দিয়ে জবাব দিতে পারে। কিন্তু প্রশ্নকারী যদি 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 তার কথার আগে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড লাগিয়ে দেয় যে আপনি কি শিখেন, ভালোভাবে শুনেন, আপনি কি শিখেন, উনি বললেন যে হোয়াট ডু ইউ লার্ন, উনি কি পারবেন ইয়েস অথবা নো দিয়ে জবাব দিতে? নাসু না স্যার, পারবে না। পারবে না। ওনাকে বলতে হবে বাংলা শিখে, ইংরেজি শিখে, না, অঙ্ক পারবে না। শিখে, অঙ্ক শিখে, গণিত শিখে, নাচ শিখে, গান শিখে কিছু একটা বলতে হবে। আপনি কি শেখেন না? বলে স্যার আমি তো অঙ্ক শিখি কিন্তু ইংরেজি শিখি না। আচ্ছা আপনি যে শুনলাম নাকি আপনি ইংরেজি শেখেন, তো আপনি কার কাছে শেখেন? উইথ হোম ডু ইউ লার্ন? সে বলতেছে আমি আমার একজন পুরাতন টিচারের কাছে শিখি, আই লার্ন উইথ মাই ওল্ড টিচার, অথবা আমি একজন বিদেশির কাছে শিখি, আই লার্ন উইথ আ ফরেনার। এরকম আমি প্রশ্ন করতে পারি আপনি কিভাবে শেখেন, তাইলে এটার আগে কিভাবে এটা হোয়াট হোম যা লাগাই দিলে কিভাবে এটা লাগাই দিতে হবে। হাউ ডু ইউ লার্ন, আপনি কিভাবে শিখেন? উনি বলতেছেন আমি অনলাইনে শিখি, আই লার্ন অনলাইন। আচ্ছা আপনি কোথায় শিখেন? বলে আমি ঘরে বসে শিখি। হোয়ার ডু ইউ লার্ন? উনি বলতেছেন আই লার্ন অ্যাট হোম, আমি ঘরে বসে শিখি। আচ্ছা আপনি কখন শিখেন? হোয়েন ডু ইউ লার্ন? উনি বলতেছেন আমি সন্ধ্যাবেলা শিখি, আই লার্ন, এই বারবার আই লার্নই বলতেছেন, দেখেন আই লার্ন অ্যাট ইভিনিং। আচ্ছা আপনি কেন শিখেন? হোয়াই ডু ইউ লার্ন? উনি বলতেছেন আমি তো শিখি আমার নিজের ডেভেলপমেন্টের জন্য, আই লার্ন ফর মাই ডেভেলপমেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনি কোন প্রতিষ্ঠানে শিখেন? হুইচ ইনস্টিটিউট ডু ইউ লার্ন? বলে সে বসে বলতেছে আই লার্ন অনলাইন একাডেমি ইন অনলাইন, আমি অনলাইন একাডেমিতে শিখি। আপনি কার প্রতিষ্ঠানে শিখেন? হুজ ইনস্টিটিউট ডু ইউ লার্ন? বলে আই লার্ন ইন আওয়ার ইনস্টিটিউট, আমি আমাদের নিজেদের প্রতিষ্ঠানে শিখি। আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন সবাই? এই বেসিক জি, স্যার। পার্টের কোশ্চেনটার সাথেই হোয়াট, হোম, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন, হোয়াই, হুইচ, হুজ এসব লাগিয়ে দিলে বাকি প্রশ্নগুলো তৈরি হবে, যার জবাব কিন্তু আর ইয়েস নো দিয়ে দিতে হবে না, শুধুমাত্র আই লার্ন, আর না বলতে হলে কি দিয়ে বলবে? আই ডোন্ট লার্ন। কথা কি ক্লিয়ার সবার কাছে নাকি বুঝেন নাই? আচ্ছা এবার আসেন দেখি Clear, আমরা sir. বুঝতে আমরা পারছি। ফরম্যাট আসি। আমরা ফরম্যাট কনভারসেশন ভালোভাবে খেয়াল করেন, আমরা ফরম্যাট কনভারসেশন আসি ডু ভার্ব। আমরা প্রথমেই কাউকে প্রশ্ন করতে হইলে, আমি রাজীব ভাইয়ের সাথে কথা বলে রাজীব ভাইকে একটা প্রশ্ন করতে হবে, প্রশ্নগুলি কি হইতে পারে আর কি হইতে পারে অ্যান্সার দিতে পারি। এখন প্রশ্ন কি হইতে পারে? ডু, রাজীব ভাইরে বলতেছি ডু, আয়ের জায়গায় হবে রাজীব ভাই, ডু ইউ, তুমি কি শেখো, তুমি কি তারা কি শিখে, এরকম আর কি। আচ্ছা এবার আসেন দেখি উত্তরকারী, এটা প্রশ্নগুলির সামনে কি লাগতে পারে? ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড লাগতে পারে। উত্তরকারী কি বলবে? এই মোবাইল বন্ধ রাখেন। উত্তরকারী কি বলবে? শুধুমাত্র আই ডু অথবা আই ডোন্ট ডু দিয়ে জবাব দিবে। কথা বোঝা যাচ্ছে? আর এটার পাশে আমরা পার্সন গুলো চেঞ্জ করতে পারি। পার্সন গুলো এই সবসময় যে আই দিয়ে কথা বলবো তা না, আইটা উই হতে পারে, ইউ হতে পারে, ইউ তোমরা হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, অনেক কিছু হতে পারে। আর আমরা একটা ফরম্যাট ইউজ করব ডান পাশে, ডান পাশে একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, আমরা একটা ফরম্যাট ইউজ করব, যেই ফরম্যাটটার মাধ্যমে আমরা যাতে কথাগুলোকে গুছাই নিতে পারি। এখন আসেন দেখি আমরা প্রশ্ন করতেছি, খেয়াল করে দেখেন, আমি রাজীব ভাইকে প্রশ্ন করতেছি, এই জায়গায় আমি নিজে নিজে প্রশ্ন করি, এই জায়গায় ভার্বটা কি? সবাই বলেন ডু, আমার সাথে সাথে বলেন ডু আই ডু, অর্থ কি? ডু আই ডু অর্থ কি? I do. আমি কি করি? 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 আবার যদি বলি আমি কি করি, কি বলবো? আমি কি করি? হোয়াট What ডু do I What do? do আই ডু, হোয়াট ডু আই ডু? আই ডু। এবার যদি বলি আমি, হ্যাঁ ভালোভাবে মারে কথা ঢুকটা আওয়াজ বন্ধ রাখেন, যতটা নিঃশব্দে ক্লাস করতে পারেন। আমি যদি বলি আমি কি করি, এটা তো ফর্মুলা, আমি কি করি, তাহলে হোয়াট ডু আই ডু, সবাই বলেন What do I do? হোয়াট ডু আই What ডু? do I do? What do I do? এবার যদি বলি আমি কাকে করি, তাহলে কি হবে? কাকে ইংরেজি whom হোম। do I do? Whom do I do? হোম ডু আই ডু? আমি কিভাবে করি, তাহলে কি হবে? How do I do? হাউ ডু আই ডু? আই ডু। এবার যদি বলি আমি কোথায় করি, Where do Where do I do? হোয়ার আই ডু? I do? হোয়ার ডু আই, সাবধানে কথা বলো, হোয়ার ডু আই ডু। আমি কখন করি, তাহলে কি হবে? When do When I do do? When do I do? আমি কেন করি? Why Why do do হোয়াই I ডু do? আই I ডু? do. Why do I? আমি কোনটি করি? Which do do I I do? ডু আই Which ডু? do I do? আমি কারটি করি?
Whose do I do? এবার আমরা সরাসরি এইখান থেকে এই ভার্বটা ডান পাশে ওয়ার্কিং টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলটা দেখো, এই ভার্বটা নিয়ে আমরা ডু এর উপরে বসাবো। বসাইলে কি হবে? ডু এর ভিতরে আমরা ডুটাকে আমরা এখন কি বানিয়ে ফেলবো? Read. Read. রিড। Read. ডুটাকে আমরা কি বানিয়ে ফেলবো? Read. 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 ডুটাকে আমরা রিড বানিয়ে ফেললে কি রকম হবে কথাগুলো দেখো, আমি চেঞ্জ করে দিলাম। আবার খেয়াল করো, সবাই খেয়াল করো, আমরা যদি ডু এর উপর রিডটা বসাই দেই তাহলে ভার্বটা কি হবে? রিড। ভালোভাবে সবাই Read. শোনো, তাহলে প্রশ্ন করলে কি হবে? ডু আই। Read. প্রশ্ন করো, ডু Do আই। I read? Do I read? Do I read? একটা মিনিট, আমার একজন লিংক চাইছে, আমি একটু লিংকটা দিয়ে দিই ওনাকে, উনি ক্লাসে জয়েন করতে পারতেছেন না সম্ভবত। আচ্ছা সবাই শোনো, তাহলে হোয়াট ডু প্রশ্ন করতে হলে ডু লাগবে আর আই লাগবে, ভার্বটা লাগবে। তাহলে প্রশ্নটা করলে পুরো বাক্যটা প্রশ্নটা কি হবে বলো? What do I read? I read. সবাই বলো, সবার কথা শুনতে চাই না, আমি ক্লাস থেকে আউট করে What দেব। do I read? What do I read? What do I read? আচ্ছা, What- আমি কাকে পড়ি এই ধরনের কথা কি আমরা বলি? না। বলি না। কার যদি সাথে করি? তাহলে আমি কার সাথে পড়ি? তাহলে রিডের আগে দিতে হবে উইথ, রিডের সাথে। তাহলে হোয়াট ডু, জোরে বলো কি হবে? Whom What do do- I read with? Whom do I Whom do I read with? উইথ। হোম ডু আই রিড উইথ অর্থ কি? আমি কার সাথে পড়ি? কার সাথে হয় না, কার কাছে পড়ি? আমি কার কাছে পড়ি? আবার বলো, কার আবার বলো, কাছে পড়ি? আবার বলো। Whom do I read Whom do with? I read with? Read অর্থ with. কি? আমি কার কাছে কার পড়ি? কাছে পড়ি? আমি কার কাছে পড়ি? এবার হাউ দিয়ে বলো। How do How do I I read? How do I read? I read? অর্থ কি? আমি অর্থ কি? কিভাবে পড়ি? আমি কিভাবে পড়ি? কিভাবে পড়ি? আমি কিভাবে পড়ি? এবার হোয়াট দিয়ে বলো। Where do Why I read? do I read? What আমি কোথায় Where পড়ি? do I read? আমি অর্থ কোথায় কি? পড়ি? আমি কোথায় পড়ি? হোয়েন দিয়ে বলো। When When do do I I read? read? I read. আমি আমি কখন পড়ি? কখন পড়ি? আমি কখন পড়ি? এবার কখন হোয়াই দিয়ে, পড়ি? হোয়াই দিয়ে। Why Why do do I Why do read? I read? কেন আমি কেন পড়ি? পড়ি? কেন পড়ি? এবার যদি বলি আমি কোন বইটি পড়ি তাহলে কি হবে? Which Which book book do I I do I read? read? Which book do I read? অর্থ আমি কি? কোন বইটি পড়ি? আমি কোন বইটি পড়ি? এবার যদি বলি আমি কার বইটি পড়ি? Whose book do I What book read? do I Whose read? book? আমি কার বইটি পড়ি? আমি কার বইটি পড়ি। সব সময় আমি মনে কার রাখবা, বইটি প্রশ্ন পড়ি? করতে গেলে বর্তমানে সামনে কি লাগবে? আর সাবজেক্টের সামনে Do লাগবে। সাবজেক্টের সামনে ডু লাগবে। এই জায়গাটাতে আমরা বেশি ভুল করি। হুজ বুক। এখন আসো দেখি, এই কে নাসু কই? নাসু? জি স্যার আছি। হ্যাঁ হ্যাঁ, হোয়াট দিয়ে পড়েন, আমি রিড দিয়ে সবগুলো পড়েন, নিজে নিজে পড়েন। ওকে স্যার, রিড দিয়ে পড়বো। হ্যাঁ হোয়াট ডু আই রিড? আমি আমি কি পড়ি?
হ্যাঁ হুম ডু আই রিড উইথ, আমি কার সাথে পড়ি? হ্যাঁ হাউ ডু আই রিড, আমি কিভাবে পড়ি? ওয়্যার ডু আই রিড, আমি কোথায় পড়ি? হোয়েন ডু আই রিড, আমি কখন পড়ি? হোয়াই ডু আই রিড, আমি কেন পড়ি? হুইচ বুক ডু আই রিড, আমি কোন বইটি পড়ি? হুজ বুক ডু আই রিড, আমি কার বইটি পড়ি? ভেরি গুড। রাজীব ভাই পড়েন। What do I read? আমি কেন আমি বই পড়ি? কি পড়ে, কি বলতেছে, প্রশ্ন করতেছেন আপনি। হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি? আমি কি পড়ি? What do I read? আমি কি পড়ি? হ্যাঁ Whom do I read? Read with. আমি কার সাথে পড়ি? মানে কার সঙ্গে পড়ি? কার কাছে How পড়ি? do কার কাছে পড়ি? How do I read? I read. আমি কিভাবে পড়ি? Where do I read? আমি কোথায় পড়ি? When do I read? আমি কখন পড়ি? Why do I read? আমি কোন কেন সময়তে পড়ি? পড়ি? কেন আমি পড়ি? কেন পড়ি? আমি কেন পড়ি? Which do I read? আমি which book do I read? আমি কোন বইটি পড়ি? Whose book do I read? আমি কোন বইটি পছন্দ করি? আহারে না, পড়- কার বই বইটি পড়ি। পড়ি? আমি কার বইটি কার পড়ি? বইটি? কার পড়ি? বইটি? কার হ্যাঁ, বইটি? অবাইদুল ভাই একবার পড়ে শোনান তো তাড়াতাড়ি। হোম ডু আই রিড? আবার হোমে গেলেন কেন? হোয়াট থেকে শুরু করেন। ও হোয়াট ডু আই রিড? আমি কেন পড়ি? হু হোয়াট ডু মানে আই রিড? কেন না, হোয়াট মানে কি? কি আমি, হ্যাঁ, হোয়াট ডু আই রিড? আমি কি পড়ি? হ্যাঁ। হু ডু আই রিড? আমি না দেখে আহ, পড়তেছেন না দেখে পড়তেছেন? না দেখে। কেন না না, দেখে? হোম ডু আই রিড। হোম ডু আই রিড? আমি আমি হোম ডু আই রিড উইথ, আমি কার সাথে পড়ি? রাইট, হ্যাঁ, হোম ডু আই রিড উইথ, আমি কার সঙ্গে পড়ি? হ্যাঁ। হু ডু আই রিড? আপনি আপনি স্ক্রিন দেখেন না? স্ক্রিনটা একটু বড় করে রাখেন। হ্যাঁ, এটা হাউ, হু না হাউ? হাউ হ্যাঁ, পড়েন। স্ক্রিনটা, আচ্ছা আচ্ছা। হাউ ডু আই রিড? আমি কেন পড়ি? কিভাবে পড়ে? Where- আপনি আপনি আরেকটু শুনেন। এখন Sorry? অপেক্ষা করেন না, আপনি শুনেন Where- অন্যরা কিভাবে। where নো do I প্লিজ, read? আমি যা বলতেছি চুপ থাকেন। একটু শুনেন, হ্যাঁ। খেয়াল করেন, অন্যগুলো একটু শুনেন, তাইলে আপনি এগুলি শেখা হয়ে যাবে। রাসেল পড়ো। আবাইদুল ভাই খেয়াল করেন কি What do পড়তেছে। I read? আমি কি পড়ি? এটা হচ্ছে Whom হোয়াট অর্থ do কি, I কি read with? আমি কি আমি পড়ি। কার কাছে পড়ি? হ্যাঁ, How do I read? আমি কিভাবে পড়ি? রাসেল Where থামো। do I read? রাসেল থামো। এই ওবাইদুল ভাই, এটা হাউ, জি এটা জি হাউ জি কি জি। বলছে সে? কি বলছে? হাউ। হাউ। হাউ ডু আই Yes. রিড। হ্যাঁ, রাসেল পরেরটা পড়ো। Where do I read? আমি কোথায় পড়ি? When do I read? আমি কখন পড়ি? Why do I read? আমি কেন পড়ি? Which book do I read? আমি কোন বইটি পড়ি? Whose book do I read? আমি কার বইটি পড়ি? এবার পড়বে রাজীব ভাইও পড়ে ফেলেছে, রাসেল উপরে, সাদিকুন নাহার পড়বে। সাদিকুন নাহার। হোয়াট ডু আই রিড? আমি কি পড়ি? হোম ডু আই রিড উইথ? আমি কার কাছে পড়ি? হাউ ডু আই রিড? আমি কিভাবে পড়ি? হোয়ার ডু আই রিড? আমি কোথায় পড়ি? হোয়েন ডু আই রিড? আমি কখন পড়ি? হোয়াই ডু আই রিড? আমি কেন পড়ি? হুইচ বুক ডু আই রিড? আমি কোন বইটি পড়ি? হোজ বুক ডু আই রিড? আমি কার বইটি পড়ি? ভেরি গুড। এইবার পড়বে মাইশা, পড়ো মাইশা। What book do I read? আমি কোন বইটা পড়ি? Whose এই book? মেয়ে কি বলতেছো? হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি? হোয়াট অর্থ What? কি? What মানে কি? হ্যাঁ, বলো মা, বলো। What হ্যাঁ। do I read? আমি কোন বইটি পড়ি? মানে কোনটা মা, এটা পড়ি? হোয়াট অর্থ কি? হোয়াট অর্থ হচ্ছে কি? কি? হ্যাঁ, হ্যাঁ, কোন what বইটা অর্থ- পড়ি? আবার বলো কোন কি? বইটা পড়ি? আমি কি পড়ি? আমি কি পড়ি বলো। কি পড়ি? হ্যাঁ, এবার হোম Whom? অর্থ। হ্যাঁ Whom do I read with? আমি কার সাথে পড়ি? হ্যাঁ। How do I read? আমি কিভাবে পড়ি? Where do I read? আমি কোনখানে পড়ি? When do I read? আমি কখন পড়ি? Why do I read? আমি কেন পড়ি? Which book do I read? আমি কোন বইটা পড়ি? Whose book do I read? আমি কার বইটা পড়ি? সুবাইতা পড়ো, সুবাইতা। সুবাইতা, ইউ রিড। সুবাইতা নাই। এবার আবার ইয়া পড়বে ওবাইদুল্লাহ ভাই। হোয়াট ডু আই রিড? আমি কি পড়ি? হোম ডু আই রিড উইথ? আমি কার সাথে পড়ি? হাউ ডু আই রিড? আমি কি পড়ি? হোয়ার ডু আই রিড? আমি কিভাবে পড়ি? আচ্ছা, আমি কিভাবে পড়ি? হোয়ার ডু আই রিড? আমি কোথায় পড়ি? হোয়েন ডু আই রিড? আমি কেন পড়ি?
হুই হুই হোয়াই ডু আই রিড, আমি কেন পড়ি। হুইচ বুক ডু আই রিড, আমি কোন বইটা পড়ি। হুজ বুক ডু আই রিড, আমি কার বইটা পড়ি। আমি কার বইটি পড়ি। পড়ি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা মূল কথায় এসে রিড দিয়ে তো আমরা প্রশ্ন করলাম, এখন আমরা এবার সরাসরি আমি লিখে দিছি। আমি নাসুকে প্রশ্ন করতেছি। নাসু খেয়াল করেন, পাশে উত্তরগুলো দেয়া আছে, এই উত্তরগুলো দেয়া আছে, ক্লিয়ার? উত্তরগুলো দেয়া আছে। নাসু আমি প্রশ্ন এক মিনিট, করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার, এক মিনিট। এখন দেখা যাচ্ছে স্যার, বলেন। হোয়াট ডু, এবার আমি আপনাকে ইউ দিয়ে প্রশ্ন করতেছি। হোয়াট ডু ইউ রিড? আপনার অ্যানসারের জায়গা হচ্ছে এইটা, এই যে আপনি আই রিড আ বুক। আই রিড আ বুক। হুম ডু ইউ রিড উইথ? আপনি কার সাথে পড়েন? আই রিড না, উইথ কেউ মাই কথা বলবে না, আই সিস্টার। কেউ রিড উইথ কথা মাই বলবে না। আমি একজনের দেখাচ্ছি, বাকি সবাই সবাইকে প্রশ্ন করবে। হুম ডু ইউ রিড উইথ? কই নাসু, জবাব দেন। আই রিড উইথ মাই সিস্টার। হাউ ডু ইউ রিড? আই আপনি রিড উইথ কিভাবে, মাই সিস্টার। আমার কথা খেয়াল করেন। হাউ ডু ইউ রিড? আই রিড অ্যাটেন্টিভলি। হ্যাঁ। হোয়ার ডু ইউ রিড? আই রিড এট হোম। কথা বলতে নিষেধ করছি আমি। হাউ ডু ইউ রিড? হোয়ার ডু ইউ রিড? আই রিড অ্যাট আচ্ছা, হোয়েন আই ডু ইউ রিড রিড? অ্যাট হোম। হোয়েন ডু ইউ রিড? আপনার লাইনে ডিস্টার্ব। রাসেল কথা বলো, রাসেল। হোয়াট ডু ইউ Sir, রিড? হ্যাঁ, রাসেল তোমাকে প্রশ্ন I করতেছি। read a book. আই রিড এ বুক। হুম ডু ইউ রিড উইথ? I read with my sister. হাউ ডু ইউ রিড? I read attentively. হোয়ার ডু ইউ রিড? I read at home. হোয়েন ডু ইউ রিড? I read in the morning. হোয়াই ডু ইউ রিড? I read to learn. হুইচ বুক ডু ইউ রিড? I read a novel. হুজ বুক ডু ইউ রিড? I read Nazrul's book. আই রিড নজরুলস বুক। কথা কি বোঝা গেল? বাট আই আস্কড, উই টকড উইদাউট বাংলা। ইনিশিয়াল স্টেজে বাংলাটা মুখে রাখতে হবে, বিকজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। ইফ উই প্র্যাকটিস কিপিং বাংলা এন্ড ইংলিশ ইন প্যারালাল, দ্যাট উইল বি অ্যানাদার টাইপ অফ বেনিফিট। শুধু ইংরেজি বললেও এক রকমের বেনিফিট হয়, আবার ইংরেজি বাংলা মিশিয়ে বললে এক রকমের বেনিফিট হয়, বুঝার জন্য। এবার আমি প্রশ্ন করতেছি রাজিবুল ভাইকে। রাজীব ভাই, ইয়েস স্যার। হ্যাঁ, আমি বাংলা বলবো প্রশ্নের সাথে, আপনিও বাংলা সহ জবাব দিবেন। I will ask you with Bangla the English question with Bangla. You will also reply the question along with Bangla. ইয়েস স্যার। What do you read? আপনি কি পড়েন? আমি বাংলা, আমি আগে বই ইংরেজি পড়ি। বলেন। হোয়াট ডু ইউ, আই রিড এ বুক। হ্যাঁ, বাংলা আমি বলেন। বাংলা বই পড়ি, আমি বাংলা বই, আমি বই পড়ি। আমি একটি বই পড়ি। আমি একটি বই পড়ি। Whom do you read with? আপনি কার সাথে পড়েন অথবা কার কাছে পড়েন? আই রিড উইথ মাই সিস্টার। আমি আমার বোনের সাথে পড়ি। এখানে সাথে না কাছে। আমি যদি কাছে। বলি এই তুমি কার কাছে গান শিখো? Whom do you learn song with? এই কাছে মানে সাহচর্যে, কারোর সাহচর্যে। এই জন্য বলতে হবে whom do you learn with? ঠিক তো, মানে আমি কার কাছে, এখানে বলতে কাছে বোঝাচ্ছে। whom do you read with? আপনি কার কাছে শেখেন? আই রিড উইথ মাই সিস্টার। আমি বাংলা বল। আমি বোনের কাছে শিখি। বোনের কাছে শিখি কথা সুন্দর হয় না, আমি আমার বোনের কাছে শিখি। আমি আমার আমার, বোনের কাছে। হ্যাঁ। বোনের কাছে। হাউ ডু ইউ রিড? আপনি কিভাবে পড়েন? আই রিড অ্যাটেন্টিভলি। আমি অ্যাটেন্টিভলি মানে কি আসলে? মনোযোগ সহকারে। আমি মনে খুব কুইক কাজ করবে, এটা অনলাইনের কাজ। এখানে এত ধিম ধিম করে বসে থাকবে, জাম করে আরেকজনের কাছে চলে যাবো। হাউ ডু ইউ রিড? আপনি কিভাবে পড়েন? আই রিড অ্যাটেন্টিভলি। আমি মনোযোগ সহকারে আমি পড়ি। আমি মনোযোগ সহকারে পড়ি। না পারলে ইংরেজি বলে দিবেন, আমি অ্যাটেন্টিভলি পড়ি, বাস, সময় নষ্ট করবেন না। হোয়ার ডু ইউ রিড? আপনি কোথায় পড়েন? আই রিড এট হোম। আমি বাসায় পড়ি। হোয়েন ডু ইউ রিড? আপনি কখন পড়েন? আই রিড ইন দ্য মর্নিং। আমি সকালে পড়ি। সকালবেলা পড়ি। হোয়াই ডু ইউ রিড? আপনি কেন পড়েন? আই রিড টু লার্ন। আমি আমার শিক্ষার জন্য পড়ি। আমি শিখতে পড়ি, আমি শেখার জন্য পড়ি। শিখতে। হুইচ বুক ডু ইউ রিড? আপনি কোন বইটা আই পড়েন? আই রিড এ নভেল। আমি নভেল বই পড়ি। আমি একটি উপন্যাস পড়ি। হুজ বুক ডু ইউ রিড? আপনি কার বইটি পড়েন?
আই রিড নজরুলস বুক, আমি নজরুলের বুক পড়ি। নজরুলের বই পড়ি। রাসেল তুমি প্রশ্ন করো সাদিকুল নাহারকে। ওকে স্যার। হ্যাঁ, বাংলা সহ What do সাদিকুল you নাহার read? রাখো, সাদিকুল নাহার বাংলা সহ জবাব দিবেন। বলো What do you read? বাংলা সহ। আমি একটা বই। গান গাওয়া শুরু হয়ে গেছে, লাইনের সমস্যা। ইয়া বাংলা সহ প্রশ্ন করবা, বাংলা সহ। রাসেল। ওকে স্যার। হ্যাঁ। ওকে স্যার। সেকেন্ড প্রশ্ন- করবো? হ্যাঁ করো। What do you read? তুমি কি পড়ো? আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। Whom do you read with? তুমি কার কাছে পড়ো? আই রিড উইথ মাই সিস্টার, আমি আমার বোনের কাছে পড়ি। How do you read? তুমি কিভাবে পড়ো? আই রিড অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে পড়ি। Where do you read? তুমি কোথায় পড়ো? আই রিড এট হোম, আমি বাড়িতে পড়ি। When do you read? তুমি কোথায় পড়ো? আই রিড ইন দ্য মর্নিং, আমি সকালে পড়ি। Why do you read? তুমি কেন পড়ো? আই রিড টু লার্ন, আমি শেখার জন্য পড়ি। Which book do you read? তুমি কোন বইটি পড়ো? আই রিড এ নভেল, আমি একটা উপন্যাস পড়ি। Which book do you read? তুমি কার বই পড়ো? আই রিড নজরুলস বুক, আমি নজরুলের বই পড়ি। নাসু প্রশ্ন করেন ওবাইদুল ভাইকে। ওবাইদুল। থ্যাংক ইউ। জি স্যার। নাসু প্রশ্ন করেন ওবাইদুল ভাইকে। নাসু আছেন? নাসু শুনতে? স্যার আছে স্যার। হ্যাঁ, ওবাইদুল ভাইকে প্রশ্ন করেন। হ্যাঁ, রাজীব ভাই প্রশ্ন করেন ওবাইদুল ভাইকে। রাজীব ভাই। রাজীব। Yes, sir. হ্যাঁ, What do I? What do আমি you? ওবায়দুল ভাইকে, হ্যাঁ, what ওবাইদুল do- ভাইকে প্রশ্ন করেন। হ্যাঁ, What do you read? আই রিড এ বুক, আমি একটা বাংলা- বই পড়ি। বাংলা সহ উভয় পক্ষ, বাংলা সহ উভয় পক্ষ। What do you read? তুমি কি বই পড়ো? তুমি কি বই পড়ে এই প্রথা তো তুমি- শিখিনি তুমি- আমরা। তুমি কি তুমি কি পড়ো? পড়ো? তুমি কি পড়ো? আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। Whom do I read with? তুমি কার সাথে পড়ো? তো whom do you, আইটা ইউ হয়ে What- যাচ্ছে। হ্যাঁ, whom do you read with? আই রিড মাই ব্রাদার, বাংলা সহ। আমি আমার আচ্ছা, Whom আমার do you read? আপনারা নিজেরা কথা বলেন। আপনারা আমার এই কথাটা মনে রাখলে তো আমার আপনারও কষ্ট কম হয়, আমারও কষ্ট কম। আমি বাংলা সহ পড়তে বলছি, ভুলে যাবেন কেন? আবার বলেন। Whom do you read with? তুমি কার সাথে পড়ো? আই রিড উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সঙ্গে পড়ি। How do you read? তুমি কিভাবে কিভাবে পড়ো? আই রিড অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে পড়ি। Where do you read? তুমি কোথায় পড়ো? আই রিড অ্যাট হোম, আমি আমার বাসাতে পড়ি। When do you read? তুমি কখন পড়ো? আই রিড ইন দা ইভিনিং টাইম, আমি সন্ধ্যার সময় পড়ি। টাইম কি আমি লিখছি? মর্নিং লিখছে না, মর্নিং জায়গায় মর্নিং। মর্নিং এর পর ইভিনিং আপনি টাইম বসালেন কেন? আই আচ্ছা, রিড ইন sorry. দা মর্নিং, আমি অত ইভিনিং যা লেখা আছে তাই বলবেন। টাইম মর্নিং টাইম বলতে হয় না, শুধু মর্নিং। আই রিড ইন দা মর্নিং, আমি সকালবেলা পড়ি। আবার বলেন। আবার Why বলেন। do হ্যাঁ। Why do you read? তুমি কি পড়ো? মানে তুমি কেন পড়ো? তুমি কেন পড়ো? আই রিড টু লার্ন, আমি শেখার জন্য পড়ি। Which book you read? তুমি কোন বইটি পড়ো? Which আই book? রিড হোলি কোরআন, আমি I কোরআন read- শরীফ পড়ি। আই রিড দি লাগাতে হবে। আই রিড দা হলি কোরআন। Whose book do you read? তুমি কোন বইটি পছন্দ করো? তুমি কার বইটি পড়ো? তুমি কার বইটি পড়ো? আই রিড নজরুলস বুক, আমি নজরুলের বইগুলো পছন্দ করি। না, পছন্দ করি তো লিখি না, এখানে আমি রিড লিখছি। ও সরি, আমি নজরুলের বই পড়ি। আমি নজরুলের বই পড়ি। এখানে একজন উপস্থিত আছেন আমাদের মাঝখানে, সম্মত এক বোন, নাম কি নাই, ধর্ম তো চলে গেছে। ওকে, সো আমরা রিড দিয়ে প্র্যাকটিস করলাম। আমরা আবার ডু এর জায়গায় চলে আসলাম। এখন আমরা প্র্যাকটিসটা করব কোন ভার্বটা দিয়ে। ডান পাশে কোন ভার্ব লেখা আছে?
ডান পাশে কোন ভার্ব লেখা আছে? এখন আমরা প্র্যাকটিস করব স্যার লার্ন লার্ন। দিয়ে। লার্ন দি। আচ্ছা, এই প্র্যাকটিসটা এখন হবে, পার্সনটা হবে কি উই, পার্সনটা কি হবে উই, উই। আর সবগুলো আই এখন কি হয়ে যাবে উই, সবগুলো আই হয়ে যাবে উই। আর ভার্বের জায়গায় কি বসবে? ভার্বের জায়গায় লার্ন। ভার্বের জায়গায় বসবে লার্ন। সবগুলো আই হবে উই, আর ভার্বের জায়গায় কি হবে? লার্ন। লার্ন। কথা কি বোঝা গেল? এখন জি। আমরা আমাদের কাজে আসি। আমি এইটা কার্ডটা ডিস্টার্ব করে বন্ধ রাখেন, যখন খুলতে বলবো খুলেন। যার লাইনটা ডিস্টার্ব করে বন্ধ রাখেন, যার লাইনটা ডিস্টার্ব করতেছে বন্ধ রাখেন। হ্যাঁ, এবার আসেন দেখি। আমি আহা, লাইনটা বন্ধ রাখেন, কার লাইনটা ডিস্টার্ব করতেছে? ওবায়দুল ভাই, জি। আপনি লাইনটা মিউট করেন, ওবায়দুল ভাই লাইনটা মিউট করেন, আমার লাইন তো কোনো লাইনটা মিউট করে দেন। রাসেল কাটটা হচ্ছে দেখো তো, রাসেল কার লাইনটা ডিস্টার্ব হচ্ছে দেখো। আমারটা সমস্যা হলো মনে হচ্ছে না তো স্যার। ওবায়দুল ভাইটি হচ্ছে, ওনারটাই মাইক খোলা। ওবায়দুল আপনার মাইকটা বন্ধ করে দেন। মাইক তো স্যার বন্ধ করা, তো কেন আমি কেমনে বুঝতেছি না এখন। রাসেল এখন বন্ধ হয়েছে? জি স্যার। রাসেল বন্ধ ভাই হলে বন্ধ আপনার হয়েছে? কথা শোনা যাবে না ভাই, ওবায়দুল ভাই। হ্যাঁ। না, বন্ধ হলে আপনার কথা শোনা যাবে না। আচ্ছা, আমার কি এখন ক্লিয়ার আছে লাইন? হ্যাঁ, লাইন ক্লিয়ার আছে। আচ্ছা, এবার সবাই ভালোভাবে খেয়াল করেন, কথা বলবেন না কেউ। হোয়াট দিয়ে আমি প্রশ্ন করতেছি, এখন এই দেখেন এই যে আবার শুরু হয়ে গেল। হ্যালো হ্যালো। আচ্ছা, ডান পাশে ওয়ার্কিং টেবিলটার দিকে তাকাই দেখেন, আমি লার্ন ব্যবহার করতেছি, এই জন্য লার্নটা লাল হয়ে আছে, ক্লিয়ার? জি। আবার একদম টপ, একদম লেফটে দেখেন, লেফটে বাম পাশে এই মাইশা এরা ক্লাস করা দরকার নাই, এরা বারবার ঢুকে আর বের হয়। প্লিজ মাইক গুলো বন্ধ রাখেন, আপনারা মিউট রাখেন, নাহলে আমি ক্লাস থেকে আউট করতেছি। সবার বাড়ির নিজেদের কথা আসবে কেন? আপনাকে যখন বলবো ওবায়দ ভাই কথা বলেন, রাজীব ভাই কথা বলেন, তখন মাইকটা খুলবেন আপনি। এদিকে তাকান, ডান পাশে ওয়ার্কিং টেবিলের দিকে তাকান, দেখেন লাল করা আছে লার্ন। লার্ন, লার্নটা লাল করা আছে, তার মানে আমি এখন লার্ন শব্দটা এখানে ভার্বের স্থলে ব্যবহার করতেছি। আর এখন আমার আইটা হয়ে যাচ্ছে উই, তার মানে বাম পাশে একেবারে এক্সট্রিম লেফটে তাকান, বাম দিকে তাকান, দেখেন উই আছে। এখন আমরা আইটা ব্যবহার করতেছি না, এখন উই ব্যবহার করতেছি। দেখেন এখন আমার পার্সনগুলি কি হয়ে যাচ্ছে? ওই। পার্সন হয়ে যাচ্ছে উই। কথা বোঝা যাচ্ছে? এবার জি। আমি প্রশ্ন করতেছি ইয়াকে, রাসেলকে। রাসেল বাইক খুলে জবাব দাও। ওকে স্যার। হোয়াট ডু উই লার্ন? আমরা কি শিখি? উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। হোম ডু উই লার্ন উইথ? আমরা কার কাছে শিখি? উই লার্ন উইথ ইনস্ট্রাক্টর, আমরা ইনস্ট্রাক্টর কাছে শিখি। আওয়ার যেটা বলা হয়, উইথ আওয়ার ইনস্ট্রাক্টর। উই লার্ন উইথ আওয়ার ইনস্ট্রাক্টর, আমরা আমাদের ইনস্ট্রাক্টরের কাছে শিখি। আবার বলো, হোম ডু উই লার্ন উইথ? আমরা কার কাছে শিখি? উই লার্ন উইথ আওয়ার ইনস্ট্রাক্টর, আমরা আমাদের ইনস্ট্রাক্টর কাছে শিখি। হাউ ডু উই লার্ন? আমরা কিভাবে শিখি? উই লার্ন অ্যাটেন্টিভলি, আমরা মনোযোগ সহকারে শিখি। হোয়ার ডু উই লার্ন? আমরা কোথায় শিখি? উই লার্ন ইন এ ল্যাঙ্গুয়েজ স্কুল, আমরা একটি ল্যাঙ্গুয়েজ স্কুলে শিখি। হোয়েন ডু উই লার্ন? আমরা কখন শিখি? উই লার্ন ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যায় শিখি। হোয়াই ডু উই লার্ন? আমরা কেন শিখি? উই লার্ন টু ডেভেলপ আওয়ারসেলফ, আমরা আমাদের উন্নয়নের জন্য শিখি। আমাদেরকে ডেভেলপ করতে শিখি। আচ্ছা, আমরা আমাদেরকে ডেভেলপ করতে শিখি। আচ্ছা, এবার আমরা এখানে বুকের জায়গায় লেসন লাগাই দেই। হুইচ লেসন ডু উই লার্ন? আমরা কোন লেসনটি শিখি? জবাব দাও এটা। উই লার্ন উই লার্ন ইংলিশ লেসন। উই লার্ন ইংলিশ উই লার্ন লেসন। ইংলিশ লেসন, আমরা ইংলিশ লেসন শিখি।
হুজ লেসন আমরা ডু উই ইংলিশ লার্ন? লেসন শিখি। হুজ লেসন ডু উই লার্ন? আমরা কার লেসনটি শিখি? উই লার্ন, আমার কথা লেখাটা দেখে জবাব দাও। উই লার্ন, উই লার্ন আওয়ার লেসন আমরা আমাদের লেসন গুলো শিখি। শিখি। আমরা আমাদের লেসন গুলো শিখি। ভেরি গুড। উই লার্ন আওয়ার লেসন, আমরা আমাদের লেসন গুলো শিখি। তাইলে এখানে বুকের স্থলে আমরা কি বসাবো? লেসন। লেসন আমি বাংলা সাদায় লিখি, সাদাতে লিখি লেসন। উই লার্ন ইংলিশ লেসন, আমরা ইংরেজি লেসন শিখি। আওয়ার লেসন, আমাদের লেসন গুলো শিখি। ওকে, নাও এবার ক্লাসে আছে রাজীব, সরি রাসেল, তুমি রাজীব ভাইকে প্রশ্ন করো। রাজীব, তামান্না ক্লাসে ঢুকছেন, তামান্না খেয়াল করেন কাজটা কি করতেছি। হ্যাঁ, তারপরে রাসেল রাজীব ভাইকে প্রশ্ন করো। ওকে স্যার। হোয়াট ডু উই লার্ন, আমরা কি শিখি? উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি। হোম ডু উই লার্ন উইথ, আমরা কার কাছে শিখি? উই লার্ন উইথ ইনস্ট্রাক্টর, আমরা ইনস্ট্রাক্টরের কাছে শিখি। হাউ ডু উই লার্ন, আমরা কিভাবে শিখি? উই লার্ন অ্যাটেন্টিভলি, আমরা মনোযোগ সহকারে শিখি। হোয়ার ডু উই লার্ন, আমরা কোথায় শিখি? উই লার্ন ইন ল্যাঙ্গুয়েজ স্কুল, আমরা একটি ল্যাঙ্গুয়েজ স্কুলে শিখি। হোয়েন ডু উই লার্ন, আমরা কখন শিখি? উই লার্ন টু ডেভেলপ আওয়ারসেলফ, আমরা ডেভেলপ না, না, না। উই no, no. লার্ন ইন দ্য ইভিনিং। সরি, উই লার্ন ইন দ্য ইভিনিং, আমরা বিকালে শিখি। হোয়াই ডু উই লার্ন, আমরা কেন শিখি? উই লার্ন টু ডেভেলপ আওয়ারসেলফ, আমরা ডেভেলপ করার জন্য শিখি। উইচ লেসন ডু উই লার্ন, আমরা কোন লেসনটি শিখি? উই লার্ন ইংলিশ লেসন, আমরা ইংলিশ শিখি। ইংরেজি লেসন। হুজ লেসন ডু উই লার্ন, আমরা কার লেসনটা শিখি? উই লার্ন আওয়ার নজরুল বুকস, আওয়ার লেসন, আমরা নজরুল বুকের লেসনটা শিখি। উই লার্ন আওয়ার লেসনস, আমরা আমাদের লেসনটা শিখি। লেসন শব্দের অর্থটা কি হবে স্যার? পাঠ। সরি স্যার। হ্যালো, এবার তামান্নাকে প্রশ্ন করবে নাসু। ওকে স্যার। তামান্নাকে প্রশ্ন করবে নাসু। নাসুর মাইকে খুব ডিস্টার্ব হয়ে ওকে দিতে চাই না আমি। নাসু প্রশ্ন করেন তামান্নাকে। হোয়াট ডু উই লার্ন, আমরা কি শিখি? We learn English. আমরা ইংরেজি শিখি। বলেন হুম বাংলা ডু বলেন। হ্যাঁ হুম বলেন। ডু উই লার্ন উইথ, আমরা কার সাথে শিখি? We learn with our instructor. আমরা আমাদের ইনস্ট্রাক্টরের সাথে শিখি। হাউ ডু উই লার্ন, আমরা কিভাবে শিখি? We learn attentively. আমরা মনোযোগ সহকারে শিখি। ওয়্যার ডু উই লার্ন, আমরা কোথায় শিখি? We learn in a language school. আমরা একটা ভাষার স্কুলে শিখি। হোয়েন ডু উই লার্ন, আমরা কখন শিখি? We learn in the evening. আমরা বিকেল বেলা শিখি। হোয়াই ডু উই লার্ন, আমরা কেন শিখি? We learn to develop ourselves. আমরা আমাদের উন্নতির জন্য শিখি। হুইচ লেসন ডু উই লার্ন, আমরা কোন লেসনটি লার্ন করি? We learn English lesson. আমরা ইংলিশ লেসন শিখি। হুজ লেসন ডু উই লার্ন, আমরা কার লেসন গুলো লার্ন করি? We learn our lesson. আমরা আমাদের পাঠ শিখি। লেসনগুলো শিখি। তামান্না প্রশ্ন করেন ওবায়দুল ভাইকে। তামান্না উইল আস্ক ওবায়দুল ভাইকে প্রশ্ন করেন। ওকে স্যার। What do we learn? আমরা কি শিখি? উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি। Whom do we learn with? আমরা কার কাছে শিখি? উই লার্ন উইথ ইনস্ট্রাক্টর, আমরা আমাদের ইনস্ট্রাক্টরের কাছে শিখি। উইথ আওয়ার ইনস্ট্রাক্টর। How do we learn? আমরা কিভাবে শিখি? উই লার্ন অ্যাটেন্টিভলি, আমরা মনোযোগ সহকারে শিখি। Where do we learn? আমরা কোথায় শিখি? উই লার্ন ইন
ইন এ ল্যাঙ্গুয়েজ স্কুল। আমরা একটা ইংরেজি ভাষার শিক্ষা প্রতিষ্ঠানে শিখি। ল্যাঙ্গুয়েজ স্কুল বললেই চলে। উই লার্ন ইন এ ল্যাঙ্গুয়েজ স্কুল, আমরা একটি ল্যাঙ্গুয়েজ স্কুলে শিখি। ওকে স্যার। হোয়েন ডু উই লার্ন, আমরা কখন শিখি? উই লার্ন ইন দ্য ইভিনিং, আমরা বিকালবেলা শিখি। হোয়াই ডু উই লার্ন, আমরা কেন শিখি? উই লার্ন টু ডেভেলপ আওয়ার সেলফ, আমরা নিজেকে উন্নতি করার জন্য শিখি। হুইচ লেসন ডু উই লার্ন, আমরা কোথা থেকে শিখি? উই লার্ন এই তামান্না, হুইচ স্যার। লেসন ডু উই লার্ন, আমরা কোন লেসনটি শিখি? জি স্যার। হুইচ লেসন ডু উই লার্ন, আমরা কোন লেসনটি শিখি? উই লার্ন উই লার্ন উই লার্ন সেকেন্ড ইংলিশ ক্লাস। লেসন, ইংলিশ আমরা- লেসন, আমরা ইংলিশ আমরা লেসনগুলো ইংলিশ শিখি। লেসন শিখি। অ্যান ইংলিশ লেসন। হুইচ লেসন ডু উই লার্ন, আমরা কার লেসন শিখি? উই লার্ন আওয়ার আওয়ার নজরুল, লেসন। our ডক্টর কি? lesson. উই লার্ন আওয়ার লেসন, আমরা আমাদের We- লেসনগুলো শিখি। ইয়েস, উই লার্ন আওয়ার লেসন, আমরা আমাদের লেসন গুলো শিখি। ক্লাসে কে আছে দেখি কয়জন, আর কেউ বাদ পড়ছে কিনা? স্যার আমি বাকি আছি। সাদিকুর নাহার বাকি আছে। কি জানি বলে, রাজীব ভাই প্রশ্ন করেন সাদিকুর নাহারকে। ভুল করা যাবে না, সাদিকুর নাহার শক্ত কিন্তু। হোয়াট ডু উই লার্ন, আমরা কি শিখি? উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। হোম ডু উই লার্ন উইথ, আমরা কার কাছে শিখি? উই লার্ন উইথ আওয়ার ইনস্ট্রাক্টর, আমরা আমাদের ইনস্ট্রাক্টরের কাছে শিখি। হাউ ডু উই লার্ন, আমরা কিভাবে শিখি? উই লার্ন অ্যাটেন্টিভলি, আমরা মনোযোগ সহকারে শিখি। হোয়াই ডু উই লার্ন, আমরা কখন শিখি? উই লার্ন ইন এ ল্যাঙ্গুয়েজ স্কুল, আমরা একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে শিখি। আমরা কখন শিখি বলছে। উই লার্ন হোয়ার দিয়ে প্রশ্ন করেন, হোয়ার দিয়ে বাদ দিয়েছেন। হোয়ার ডু উই লার্ন, আমরা কোথায় শিখি বলেন আবার। হোয়াই ডু উই লার্ন, আমরা কোথায় শিখি? উই লার্ন ইন এ ল্যাঙ্গুয়েজ স্কুল, আমরা একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে শিখি। হোয়েন ডু উই লার্ন, আমরা কখন কখন শিখি? উই লার্ন ইন দ্য ইভিনিং, আমরা বিকেল বেলা শিখি। হোয়াই ডু উই লার্ন, আমরা কি শিখি? উই লার্ন টু ডেভেলপ আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে উন্নত করার জন্য শিখি। হুইচ বুক ডু উই লার্ন, আমরা কি লেসন শিখি? আমরা কোন লেসনটি শিখি? কোন লেসন শিখি? হুইচ মানে কোন। উই লার্ন ইংলিশ লেসন, আমরা ইংরেজি লেসন শিখি। হুজ বুক ডু উই লার্ন, আমরা হুজ লেসন। হুজ লেসন ডু উই লার্ন, আমরা কোন লেসনটি শিখছি? উই লার্ন আওয়ার লেসন, আমরা আমাদের লেসন শিখি। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু বকাঝকা বেশি করি নাকি আমি? না না স্যার, ঠিক আছে স্যার দরকার আছে। ঠিক আছে স্যার, আর দরকার না আছে বকাতে স্যার, স্যার, একটু দরকার আছে স্যার, আমাদের একটু উন্নতি না হবে হলে না। হয় না। ছাত্ররা স্যার, আমরা একটু দরকার আছে স্যার। আমরা তো অপদার্থ স্যার। আপনার ভাবি আমার পাশে এসে বলে কি আপনি বকা দেন কেন? এই জন্য ওরে শোনায় বললাম বকাঝকা একটু বেশি করি না। আসলে তো আসলে মাঝে মাঝে বকা দিয়ে ফেলাই। আচ্ছা, এবার আসে দেখি, বয়স হয়ে গেছে তো, শিক্ষকতা তো খুব খারাপ পেশা। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমরা তো সেম আপনার ছাত্র, তো সমস্যা নেই এটা। আচ্ছা, এবার আসে আর দেখি। একদিন ভাবি স্যার, একদিন ভাবি যদি ডাকে একটু কিছু খাওয়ান টাওয়ান দিয়ে দেয় তো সব ভুলে যাবো। আচ্ছা, আইসেন, দাওয়াত রইল ইনশাল্লাহ। সবার একবার একটা দাওয়াত দিব একসাথে, খালি লকডাউনটা করোনাটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে, এবার আসেন দেখি। অনলাইনে সবই করা যায়, খালি খাওয়াটা খাওয়া যায় না। সব হয় অনলাইনে। আচ্ছা, আমরা এক্সট্রিম রাইটে ওয়ার্কিং টেবিলটা সবাইকে একটু পরিচয় করে দিই যারা পরে আসছেন। এটা হচ্ছে একটা ওয়ার্কিং টেবিল, আর এটা হচ্ছে এটা হচ্ছে পুরা ফরম্যাট। এই পুরাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফরম্যাট, এখানে কথাগুলো আমরা প্রডিউস করি। আর এটা হচ্ছে একটা ওয়ার্কিং টেবিল, যেমন ফুটবল খেলতে ফুটবল লাগবে, ক্রিকেট খেলতে ক্রিকেট বল লাগবে, কোন লুডো খেলতে লুডোর গুটি লাগে, এরকমই ক্যারাম খেলতে ক্যারামের গুটি লাগে। ঠিক তেমনি এটা হচ্ছে একটা ওয়ার্কিং টেবিল। এই টেবিলটা আমি তৈরি করে নিছি এটাতে পাশে ব্যবহার করার জন্য। এই ওয়ার্কিং টেবিল থেকে এখন আমরা লার্ন ব্যবহার করলাম, আমরা উই ব্যবহার করলাম। এই জন্য পার্সন গুলো হয়েছিল উই, আর ভার্ব গুলো হয়ে গেছিল কি লার্ন। এখন আমরা আগের জায়গায় আবার ফেরত যাই, আবার চলে গেলাম ডুতে। এখন আমরা কোন ভার্বটা ব্যবহার করব? টিচ। কি ব্যবহার করব? টিচ। আর পার্সনটা কি হবে? ইউ। পার্সনটা কি হবে? ইউ। তাহলে সবগুলো আই এগুলো যেহেতু এই সবগুলো আই হয়ে যাবে কি? ইউ। আর সবগুলো ভার্ব, এই কথা বলো না, সবগুলো ভার্ব হয়ে যাবে কি? টিচ।
সবগুলো আই হয়ে যাবে ইউ, আর সবগুলো ভার্ব হয়ে যাবে টিচ। আমরা চলে যাই ওই জায়গায়। এটা কি আসছে? আচ্ছা, আমরা টিচে চলে যাই। চলে গেলাম টিচে। চলে 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 আচ্ছা, টিচে চলে গেলাম। এবার আসেন দেখি এক্সট্রিম বামে তাকান, লুক এট এক্সট্রিম লেফট। দেখেন আইটা কি লাল হয়ে আছে ইউ, আর ডান পাশের টিচটার দিকে তাকায় দেখেন। এখন আমরা অর্থ হচ্ছে কেউ যাতে অনলাইনে ওয়ার্কিং টেবিলটা দেখে সরাসরি বুঝতে পারে যাতে আমি টিচ ভার্বটা ব্যবহার করতেছি। এখন দেখেন অটো এগুলো টিচ হয়ে গেছে, কিন্তু এইখানে হচ্ছে ইউ, এখানে হচ্ছে আই। কারণ কাউকে যখন আমরা ইউ দিয়ে প্রশ্ন করব সে আই দিয়ে জবাব দিবে নাকি। আমি যে বলি রাসেল তুমি কি গান শিখো, বলে স্যার হ্যাঁ আমি গান শিখি, আমি দিয়ে জবাব হবে। এবার আমি একজনকে প্রশ্ন করতেছি, আমি প্রশ্ন করতেছি তামান্নাকে, তামান্নাকে প্রশ্ন করতেছি, তামান্না জবাব দিবে। তামান্না, আই জি এম স্যার। আস্কিং ইউ, হোয়াট ডু ইউ টিচ? আরে হোয়াট ডু ইউ টিচ, তুমি কি পড়াও? আই টিচ ম্যাথ। তামান্নার সাথে মিলে আমি গেছে না? ম্যাথ পড়াই। জি স্যার। তামান্না মিলে হোম ডু ইউ টিচ, তুমি কাকে পড়াও? আই টিচ মাই স্টুডেন্ট। আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই। স্টুডেন্টস। হাউ ডু ইউ টিচ, তুমি কিভাবে পড়াও? আই টিচ অনলাইন। আমি অনলাইনে পড়াই। হোয়ার ডু ইউ টিচ, তুমি কোথায় পড়াও? আই টিচ এট হোম। আমি বাসায় পড়াই। হোয়েন ডু ইউ টিচ, তুমি কখন পড়াও? আই টিচ এট নাইট। আমি রাতে পড়াই। হোয়াই ডু ইউ টিচ, তুমি কেন পড়াও? আই টিচ টু আর্ন মানি। আমি টাকা উপার্জন করতে পড়াই। স্যার Which এখানে class- আমি শিখতে পড়াই শিখাতে না, পড়াই আচ্ছা, বলে। আপাতত এই জায়গায় থাকে এটা না, উপরের দিকে তাকান, এই দেখ এটা ফরম্যাট কনভার্সেশন, আমি যেই ফরম্যাটে রাখছি ফরম্যাটে থাকতে হবে। এরপর আপনি চেঞ্জ করার জায়গা আছে, একটু পরে যাচ্ছি। হুইচ লেসন ডু ইউ টিচ, তুমি কোন লেসনটা পড়াও? আই টিচ অ্যারিথমেটিক। আমি অ্যারিথমেটিক পড়াই। পাটিগণিত পড়াই। পাটিগণিত পড়াই। হু স্টুডেন্টস ডু ইউ টিচ, তুমি কার ছাত্রদেরকে পড়াও? আই টিচ মাই স্টুডেন্ট। আমি আমার স্টুডেন্টস। আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই। এখন আপনি প্রশ্ন করবেন নাশুকে। ওকে। নাশু, হোয়াট ডু হুম। ইউ টিচ? তুমি I কি teach পড়াও? math. আমি গণিত পড়াই। আগে ইংরেজি। আই টিচ ম্যাথ। আমি গণিত পড়াই। স্যার বলেছি শোনা যায়নি। আচ্ছা, হ্যাঁ। হুম ডু ইউ টিচ? তুমি কাদের পড়াও? আই টিচ মাই স্টুডেন্টস। আমি আমার ছাত্রদের পড়াই। হাউ ডু ইউ টিচ? তুমি কিভাবে পড়াও? আই টিচ অনলাইন। আমি অনলাইনে পড়াই। হোয়ার ডু ইউ টিচ? তুমি কোথায় পড়াও? আই টিচ এট হোম। আমি বাসায় পড়াই। হোয়েন ডু ইউ টিচ? তুমি কখন পড়াও? আই টিচ এট নাইট। আমি রাতে পড়াই। হোয়াই ডু ইউ টিচ? তুমি কেন পড়াও? আই টিচ টু আর্ন মানি। আমি মানি আর্ন করার জন্য পড়াই। হুইচ লেসন ডু ইউ টিচ? তুমি কোন লেসনটা পড়াও? আই টিচ অ্যারিথমেটিক। আমি পাটিগণিত পড়াই। হুজ স্টুডেন্টস ডু ইউ টিচ? তুমি কোন ছাত্রছাত্রীদের পড়াও? আই টিচ পড়াই। ভাই এটা কার মাইকটা একটু বলেন না আমাকে, আমি এটা শুনি। ওবায়দুল ভাই তো বুঝতেছে না, মাইক মিউট করতেছে না। স্যার আসলে তো আমি তো বুঝতেছি না। কি করবো বলেন ভাই, এখন কিছু করার নাই। এখন আমি বলি ওনার অলওয়েজ ওপেন থাকতেছে, মিউট থাকে না স্যার, আপনি দেখতে পারেন। মিউট থাকলে আর এই সমস্যাটা হতো না। আমি তো সবাইকে আমার কাছে ক্লোজ করে রাখছি জায়গাটাকে খোলা রাখার জন্য। ওকে, এখন ঠিক আছে স্যার? হ্যাঁ এখন ঠিক আছে, বিকজ লট অফ পিপল আর ওয়াচিং অনলাইনে দেখতেছে, মানুষ ক্লাস করতেছে। ওকে, সো নাশু, ইউ হ্যাভ বিন আস্কড বাই তামান্না, নাও ইউ উইল আস্ক রাসেল। ইউ উইল আস্ক রাসেল, তুমি রাসেলকে প্রশ্ন করো তবে। নাশু, ওকে স্যার। হোয়াট ডু ইউ টিচ? বাংলা। তুমি কি শেখাও? তুমি কি আই পড়াও? টিচ ম্যাথ। আমি গণিত পড়াই। হ্যাঁ। হুম ডু ইউ টিচ? তুমি কার সাথে পড়াও? এই কি বলে মেয়েটা? কাদেরকে পড়াও? হোম ডু ইউ টিচ, তুমি কাকে পড়াও? হোম মানে কাকে? হুম হোম ডু ইউ মানে টিচ? তুমি কাকে পড়াও? আই টিচ তুমি মাই কাদেরকে স্টুডেন্টস। পড়াও? আমি আমার ছাত্রছাত্রীদেরকে পড়াই। হাউ ডু ইউ টিচ? তুমি কিভাবে পড়াও? আই টিচ অনলাইন। আমি অনলাইনে পড়াই। হোয়ার ডু ইউ টিচ? তুমি কোথায় পড়াও? আই টিচ এট হোম। আমি বাড়িতেই পড়াই। হোয়েন ডু ইউ টিচ? তুমি কখন পড়াও? আই টিচ এট নাইট। আমি রাতে পড়াই। হোয়াই ডু ইউ টিচ? তুমি কেন পড়াও?
I teach to earn money. আমি অর্থ উপার্জন করতে পড়াই। হুইচ লেসন ডু ইউ টিচ, তুমি কোন লেসন পড়াও? I teach arithmetic. আমি পাটিগণিত পড়াই। হুজ স্টুডেন্টস ডু ইউ টিচ, কার teach my- স্টুডেন্টদেরকে তুমি পড়াও? I teach my students. আমি আমার ছাত্রছাত্রীকে পড়াই। Students. Students, na? Students. Okay. Now Students. you ask Sadiqur Nahar. Okay, sir. What do you teach? I teach তুমি math. কাকে- আমি রাসেল তোমার ক্যামেরাটা বন্ধ রাখো। জি স্যার, বন্ধই। What do you teach? তুমি স্যার বন্ধই। আচ্ছা বলো, হ্যাঁ স্যার বন্ধ হইছে? আচ্ছা বলো, অসুবিধা নেই বলো। What তুমি do you বলো। teach? তুমি কি পড়াও? I teach math. আমি গণিত পড়াই। Whom do you teach? তুমি কাদের পড়াও? I teach my student. আমি আমার ছাত্রছাত্রীদেরকে পড়াই। How do you teach? তুমি কিভাবে পড়াও? I teach online. আমি অনলাইনে পড়াই। Where do you teach? তুমি কোথায় পড়াও? I teach at home. আমি বাড়িতে পড়াই। When do you teach? তুমি কখন পড়াও? I teach at night. আমি রাত্রে পড়াই। Why do you teach? তুমি কেন পড়াও? I teach to earn money. আমি টাকা উপার্জন করতে পড়াই। Which lesson do you teach? তুমি কোন লেসনটি পড়াও? I teach arithmetic. আমি পাটিগণিত পড়াই। Whose students do you teach? তুমি কার স্টুডেন্টদেরকে পড়াও? I teach my student. আমি আমার ছাত্রছাত্রীদেরকে পড়াই। এখন তো প্রাথমিক Okay, দিকে thank উই you. আর ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ দ্য কোর্স, আমরা তো এখন প্রাথমিক দিকে আছি, এই জন্য আমি আপনাদেরকে আমার কন্ট্রোলটা ছাড়ি না নিজেদেরকে। এরপরে কয়েকদিন পরে যখন আমরা ইউজ টু হয়ে যাব, 2-4-5টা ক্লাস চলে যাবে, তখন আমরা এখানে করে কি রুম ভাগ করে দিই। যেমন রাসেলের সাথে একজনকে দিলাম, ওবাইদ ভাইয়ের সাথে আরেকজনকে দিলাম, তখন আমরা রুম ভাগ করে যার যার সময়কে কাজ দিয়ে দিই। সবারগুলো আমি শুনতে পারি, সবাই কনভারসেশন করতেছে, কেউ বসে থাকে না। এখন যেমন আপনারা বসে থাকতেছেন, তখন বসে থাকবেন না, সবাইকে দিয়ে আমি কাজ করাতে পারি। একই এই সিস্টেম এখানে করা যায়। আচ্ছা ওকে, নেক্সট ও ভাইয়া কি জানি মেয়েটার নাম, সাদিকুর নাহার, ইউ আস রাজীব ভাই। রাজীব ভাইকে প্রশ্ন করেন। What do you teach? তুমি কি পড়াও? রাজীব ভাই। আমি রাজীব, ম্যাথ আই টিচ ম্যাথ, আমি ম্যাথ পড়াই। Whom do you teach? তুমি কাদেরকে পড়াও? আই টিচ মাই স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদের পড়াই। How do you teach? আপনি কিভাবে পড়ান? আই টিচ অনলাইন, আমি অনলাইনে পড়াই। Where do you teach? আপনি কোথায় পড়ান? আই টিচ অ্যাট হোম, আমি বাসায় পড়াই। When do you teach? আপনি কখন পড়ান? আই টিচ অ্যাট নাইট, আমি রাত্রে পড়াই। Why do you teach? আপনি কেন পড়ান? আই টিচ টু আর্ন মানি, আমি উপার্জনের জন্য পড়াই। Which lesson do you teach? আপনি কোন লেসনটি পড়ান? আই টিচ অ্যারিথমেটিক, আমি পাটিগণিত পড়াই। Whose student do you teach? আপনি কার ছাত্রছাত্রীদেরকে পড়ান? আই টিচ মাই স্টুডেন্ট, আমি আমার ছাত্রছাত্রীদেরকে পড়াই। Thank you. মোস্ট I am doing this format এই একদম very initial level এর এই ফরম্যাটটা কেন করতেছি, because when I saw in the regular class that you make mistakes when you frame the questions, do হবে না, does হবে, কার সাথে কোনটা হবে, I এর পরে কি হবে, he এর পরে কি হবে, প্রশ্ন করতে আমাদের অসুবিধা হয়। That's why আমি এই ফরম্যাটটা ঠিক করে নিচ্ছি আজকে। ওকে, সো রাজীব ভাই, ইউ আস্ক ওবাইদ ভাই। আচ্ছা এখানে মুসলিমা আছে, মুসলিমস দা মুসলিমা কোত্থেকে? মুসলিমস আক্তার কোত্থেকে, একটু কথা বলেন। মুসলিম, আসসালামু আলাইকুম স্যার। কোত্থেকে? মুসলিমা এটা? ভালো হ্যালো, হ্যাঁ কোত্থেকে বলছেন আপনি? জি স্যার, আমি আপনি কি মুসলিমা নাকি মুসলিমস? বাগেরহাট থেকে বলছি স্যার। বুঝি না কথা, আবার বলেন। স্যার বাগেরহাট থেকে বলছে, বাগেরহাট থেকে। বাগেরহাট চ্যানেলে চিনছি, মুসলিমাকে চিনছি। মুসলিমা অ্যাটেন্ড করতে, কথা বলতে পারবেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি মুসলিমা। আচ্ছা থ্যাংক ইউ মুসলিমা। বাগেরহাট থেকে আমাদের আমাদের পরিচিত ছাত্রী অনেক মুসলিমা। হ্যাঁ মুসলিমা, ওর নাম মুসলিমস লেখ থেকে মুসলিমা স্যার। হ্যাঁ এস এর পাশেই তো এ,
এস এর পাশে তো এই জন্য এ এর জায়গায় এস উঠে গেছে আর কি। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। রাজীব ভাই আপনি প্রশ্ন করেন ইয়াকে, জি অবাইদুল ভাইকে। হোয়াট ডু ইউ টিচ? তুমি কি পড়াও? আই টিচ ম্যাথ, আমি পাটিগণিত পড়াই। হোম ডু ইউ টিচ? তুমি কিভাবে পড়াও? কুইক, আরো আই কুইক। টিচ মাই স্টুডেন্ট, আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই। হাউ ডু ইউ টিচ? তুমি কিভাবে পড়াও? আই টিচ অনলাইন, আমি অনলাইনে পড়াই। হোয়াট ডু ইউ টিচ? তুমি কখন পড়াও? আই টিচ এট হোম, আমি আমার বাসায় পড়াই। হোয়েন ডু ইউ টিচ? তুমি কখন পড়াও? আই টিচ এট নাইট, আমি রাত্রে পড়াই। হোয়াই ডু ইউ টিচ? তুমি কি পড়াও? আই টিচ টু তুমি কেন পড়াও? আই টিচ টু আর্ন মানি। আই টিচ টু আর্ন মানি, আমি টাকা উপার্জনের জন্য পড়াই। হুইচ লেসন ডু ইউ টিচ? তুমি কোন শিক্ষা দিচ্ছ? কি ওরে বাপরে, কত তাত্ত্বিক কথা চলে গেছে। হুইচ লেসন ডু ইউ টিচ? তুমি কোন লেসনটি পড়াও? আই টিচ এটা আই টিচ অ্যারিথমেটিক। আই টিচ অ্যারিথমেটিক্স। আমি অ্যারিথমেটিক পড়াই। অ্যারিথমেটিক্স পড়াই। হুজ স্টুডেন্ট ডু ইউ টিচ? তুমি কোন স্টুডেন্ট গুলো পড়াও? আই টিচ মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই। থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome. এবার তামান্না প্রশ্ন করবে মুসলিমা। তামান্না আছে ক্লাসে? জি স্যার। হ্যাঁ, তামান্না প্রশ্ন করবে মুসলিমাকে। হোয়াট ডু ইউ টিচ? তুমি কি পড়াও? মুসলিমা তো আউট হয়ে গেছে, মুসলিমা নাই। ওকে, আমরা ডান পাশে চলে আসি। এবার ফরম্যাটের দিকে তাকাই সবাই। লুক এট দিস, লুক এট দ্য ফরম্যাট। সো ফার উই ওয়ার ইউজিং টিচ। আমরা টিচ ভার্বটা ব্যবহার করছিলাম, পারসন ছিল ইউ, নাকি? এখন আমরা আবার মূল ফরম্যাটে ফেরত যাই। আমরা মূল ফরম্যাটে চলে গেলাম। এখন আমরা পারসনটা ভার্বটা ব্যবহার করব। আমরা ইউ দিয়ে আর পড়ার দরকার নাই, ইউ দিয়ে একই রকমের পড়া। আমরা একটা থার্ড পারসন পড়ি যাতে আজকে ফরম্যাটটা শেষ হয়ে যায়। লিড, থার্ড পারসনের জন্য ভার্বটা কি? হি পারসনটা ইউজ করব। তাহলে এখন আমরা ভার্বগুলো হবে কি? লিড। আর পারসনটা হবে কি? হি। পারসনটা হবে কি? হি। আর আইএস তুলে যদি হি হয়, সামনে প্রশ্ন করার জন্য ডোটা কি হবে? ডাজ। ডোটা কি হবে? ডাজ, নাকি? আসেন দেখি, আমরা সবগুলো ভার্ব হয়ে যাবে এখন লিড, আর সবগুলো আই মানে পারসন হয়ে যাবে এখন কি? আমরা সেদিকে যাই। লিসেন টু দিস, লুক এট দিস। আমরা কি ভার্ব ব্যবহার করব? লিড। এই যে দেখেন, আসেন লিডে চলে আসলাম। এই যে দেখেন, এই হচ্ছে লিড। আমি প্রশ্ন করতেছি, কাকে প্রশ্ন করব? মনে করেন আমরা ভার্বটা ব্যবহার করতেছি লিড। ভার্ব হচ্ছে আমাদের লিড। স্যার লিড অর্থ কি স্যার? নেতৃত্ব দেওয়া। লিড মানে নেতৃত্ব দেওয়া। আর পারসনটা হচ্ছে হি। এদিকে তাকান, ডান পাশে তাকান। ডান পাশে একদম ওয়ার্কিং টেবিল আমি লিড ব্যবহার করতেছি, আর একেবারে বামে তাকান, আমি পারসন হি ব্যবহার করতেছি। তাহলে পারসন হচ্ছে আমার হি, ভার্ব হচ্ছে কি? লিড। আর হি যদি থার্ড পারসন হয়, প্রশ্ন করার সময় আমরা সেই প্রথম ক্লাসে কি শিখে আসছি? কি দিয়ে প্রশ্ন করতে হবে? ডাজ দিয়ে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? ডাজ দিয়ে। তাইলে আমি প্রশ্ন করতেছি, খেয়াল করেন। কাকে প্রশ্ন করব? রাসেলকে করি। রাসেল, হোয়াট ডাজ হি লিড? সে কি নেতৃত্ব দেয়? হোয়াট ডাজ হি লিড? সে কি নেতৃত্ব দেয়? হি লিডস টিম, সে দলকে নেতৃত্ব দেয়। হি লিডস আ টিম, একটা এ লাগাতে হবে। হি লিডস আ টিম। দেখো, হোয়াট ডাজ হি লিড, সবাই খেয়াল করো, সবাই ভালোভাবে খেয়াল করো। এই জায়গায় যখন আমরা হোয়াট ডাজ হি লিড বলছি, তাহলে প্রশ্ন করার সময় ডোটা ডাজ হয়ে গেছে। এই ডোটা এখন কি হয়ে গেছে? ডাজ। কিন্তু উত্তর দেওয়ার বেলা যেহেতু তার আবার লিডটা হয়ে গেছে কি? লিডস। হি লিডস আ টিম, সে একটা দলকে নেতৃত্ব দেয়। তাহলে কিভাবে বলবো? হোয়াট ডাজ হি লিড, সে কি নেতৃত্ব দেয়? তুমি কি বলবা রাসেল? হি লিডস আ টিম, সে একটি দলকে নেতৃত্ব দেয়। হোম ডাজ হি লিড, সে কাকে নেতৃত্ব দেয়? হি লিডস ফলোয়ার্স, সে ফলোয়ার্সদেরকে নেতৃত্ব দেয়। হাউ ডাজ হি লিড, সে কিভাবে নেতৃত্ব দেয়? হি লিডস পারফেক্টলি, সে যথাযথভাবে নেতৃত্ব দেয়। হোয়ার ডাজ হি লিড, সে কোথায় নেতৃত্ব দেয়? হি লিডস ইন দ্য ফিল্ড, সে মাঠে নেতৃত্ব দেয়। ওয়েন ডাজ হি লিড, সে কখন নেতৃত্ব দেয়?
হি লিডস এভরি টাইম, সে সব সময় নেতৃত্ব দেয়। হোয়াই ডাজ হি লিড, সে কেন নেতৃত্ব দেয়? হি লিডস টু রিচ দ্য গোল, সে লক্ষ্যে পৌঁছাতে নেতৃত্ব দেয়। হুইচ টিম ডাজ হি লিড, সে কোন দলকে নেতৃত্ব দেয়? হি লিডস আ বাস্কেটবল টিম, সে একটি বাস্কেটবল। বাস্কেটবল দলকে নেতৃত্ব দেয়। বাস্কেট উচ্চারণ করার সময় এটাকে একটু লম্বা করতে হয়, বাস্কেটবল। হি লিডস আ বাস্কেট, বাস্কেটবল টিম, না এত না, হি লিডস আ বাস্কেটবল টিম, বলো। হি হি লিডস লিডস আ আ বাস্কেটবল টিম। টিম, বাস্কেটবল টিম, সে একটা বাস্কেটবল নেতৃত্ব দেয়। হুজ টিম ডাজ হি লিড, সে কার দলকে নেতৃত্ব দেয়? হি লিডস আওয়ার কলেজ টিম, সে আমাদের কলেজ দলকে নেতৃত্ব দেয়। ভেরি গুড। এখন তুমি তামান্নাকে প্রশ্ন করো। হোয়াট ডাজ হি লিডস, আবার লিডস সে করতে কি আসলো? নেতৃত্ব দেয়? এই জায়গায় সবাই খেয়াল করো, এই সরি জায়গায় স্যার, হোয়াট ডাজ হি লিড, রাখো রাখো রাখো, কথা বলো না। সবাই ভালোভাবে খেয়াল করেন, সামনে যখন ডাজ দিয়ে প্রশ্ন করে ফেলবো, এইখানে আর লিডস হবে না, কি হবে? লিড। এই জায়গাতেই বেশিরভাগ লোকে ভুল করে, যেহেতু ইংরেজি আমাদের লিড। মাতৃভাষা না। বলো, বলো। ওকে স্যার, হোয়াট ডাজ হি লিড, সে কি নেতৃত্ব দেয়? হি লিডস টিম, সে দলকে নেতৃত্ব দেয়। এটা আপনি ভুল লিখছি তামান্না, এখানে একটা হি এ লিডস লাগবে। আ টিম, সে একটি দলকে এ হবে। নেতৃত্ব দেয়। হ্যাঁ। হোম, হোম। হোম ডাজ হি লিড, সে কাদেরকে নেতৃত্ব দেয়? হি লিডস ফলোয়ার্স, সে তার অনুসারীদের নেতৃত্ব দেয়। হাউ ডাজ হি লিড, সে কিভাবে নেতৃত্ব দেয়? হি লিডস পারফেক্টলি, সে সঠিকভাবে নেতৃত্ব দেয়। হোয়ার ডাজ হি লিড, সে কোথায় নেতৃত্ব দেয়? হি লিডস ইন দ্য ফিল্ড, সে মাঠে নেতৃত্ব দেয়। হোয়েন ডাজ হি লিড, সে কখন নেতৃত্ব দেয়? হি লিডস এভরি টাইম, সে সবসময় নেতৃত্ব দেয়। হোয়াই ডাজ হি লিড, কেন সে নেতৃত্ব দেয়? হি লিডস টু রিচ দ্য গোল, সে লক্ষ্য অর্জনের জন্য নেতৃত্ব দেয়। হুইচ টিম ডাজ হি লিড, সে কোন দলটিকে নেতৃত্ব দেয়? হি লিডস এ বাস্কেটবল টিম, সে বাস্কেটবল দলকে নেতৃত্ব দেয়। হুইচ টিম ডাজ হি লিড, সে কার দলটিকে নেতৃত্ব দেয়? হি লিডস আওয়ার কলেজ টিম, সে আমাদের কলেজ টিমকে নেতৃত্ব দেয়। থ্যাংক ইউ তামান্না। ওয়েলকাম। ইউ আস নাশু। ওকে নাশু, হোয়াট ডাজ হি লিড, সে কি নেতৃত্ব দেয়? নাশু নাই, নাশু নাই। আপনি প্রশ্ন করেন রাজীব ভাইকে। না রাজীব ভাই একটু পরে বলুক, একটু শিখানুক। সাদিকুন নাহারকে প্রশ্ন করেন, সাদিকুন নাহার। সাদিকুন নাহারকে প্রশ্ন করেন। ওকে স্যার, হোয়াট ডাজ হি লিড, সে কি নেতৃত্ব দেয়? হি লিডস এ টিম, সে একটি দলকে নেতৃত্ব দেয়। হুম ডাজ হি লিড, সে কাকে নেতৃত্ব দেয়? হি লিডস ফলোয়ার্স, সে অনুসারীদেরকে নেতৃত্ব দেয়। হাউ ডাজ হি লিড, সে কিভাবে নেতৃত্ব দেয়? হি লিডস পারফেক্টলি, সে সঠিকভাবে নেতৃত্ব দেয়। হোয়াট ডাজ হি লিড, সে কোথায় নেতৃত্ব দেয়? হি লিডস ইন দ্য ফিল্ড, সে মাঠ পর্যায়ে নেতৃত্ব দেয়। হোয়েন ডাজ হি লিড, সে কখন নেতৃত্ব দেয়? হি লিডস এভরি টাইম, সে সবসময় নেতৃত্ব দেয়। হোয়াই ডাজ হি লিড, সে কেন নেতৃত্ব দেয়? হি লিডস টু রিচ দ্য গোল, সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য নেতৃত্ব দেয়। হুইচ টিম ডাজ হি লিড, সে কোন দলকে নেতৃত্ব দেয়? হি লিডস এ বাস্কেটবল টিম, সে একটি বাস্কেটবল দলকে নেতৃত্ব দেয়। হুজ টিম ডাজ হি লিড, সে কার দলকে নেতৃত্ব দেয়? হি লিডস আওয়ার কলেজ টিম, সে আমাদের কলেজ টিমকে নেতৃত্ব দেয়। ওকে থ্যাংক ইউ। সবাই খেয়াল করো, রাজীব ভাই বা ওবায়দুল ভাই সবাই খেয়াল করে, সব সময় মনে রাখবেন আমি এখানে থার্ড পারসনের জন্য সামনে কি করতেছি আর আমার এখানে কি হচ্ছে। কারণ আমরা যখন এইটা উপরে ফরম্যাট কনভারসেশন চলতেছে, আমরা যখন স্ট্রেইট কনভারসেশনে যাব তখন এইগুলি আর লেখা থাকবে না, তখন ওইটার উপরে ধরে কাজ করতে হবে। সো ডোন্ট বি সিরিয়াস, এগুলো মনে রাখতে হবে। এবার আসেন দেখি আমাদের প্রশ্ন করবে কে সাদিকুর নাহার প্রশ্ন করেন। এবার আগে প্রশ্ন করেন উবাইদ ভাইকে আগে প্রশ্ন করেন।
ওকে স্যার। হুম। হোয়াট ডাজ হি লিড? সে কি নেতৃত্ব দেয়? হি লিডস এ টিম, সে একটা দলকে নেতৃত্ব দেয়। হোম ডাজ হি লিড? সে কাদেরকে নেতৃত্ব দেয়? হি লিডস ফলোয়ার, তার অনুসারীদেরকে সে নেতৃত্ব দেয়। হাউ ডাজ হি লিড? সে কিভাবে নেতৃত্ব দেয়? হি লিডস পারফেক্টলি, সে আহ, ভালোভাবে নেতৃত্ব দেয়। হোয়ার ডাজ হি লিড? সে কোথায় নেতৃত্ব দেয়? হি লিডস ইন দা ফিল্ড, সে মাঠে নেতৃত্ব দেয়। হোয়েন ডাজ হি লিড? সে কখন নেতৃত্ব দেয়? হি লিডস এভরি টাইম, সে সবসময় নেতৃত্ব দেয়। হোয়াই ডাজ হি লিড? সে কেন নেতৃত্ব দেয়? হি লিডস টু রিচ দ্য গোল, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নেতৃত্ব দেয়। হুইচ টিম ডাজ হি লিড? সে কোন দলকে নেতৃত্ব দেয়? হি লিডস এ বাস্কেটবল টিম, সে একটা বাস্কেটবল দলকে নেতৃত্ব দেয়। হুইচ টিম ডাজ হি লিড? সে কার দলকে নেতৃত্ব দেয়? হি লিডস আওয়ার কলেজ টিম, সে আমাদের কলেজ টিমকে নেতৃত্ব দেয়। ওকে, থ্যাংক ইউ। ওবায়দ ভাই থ্যাংক ইউ। Welcome. ওবায়দ ভাই আপনি এবার খুব সুন্দর করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome, sir. এন্ড Welcome. ওবায়দ ভাই নাও ইউ আস্ক আওয়ার রাজীব ভাই। রাজীব ভাইকে প্রশ্ন করেন। সবচেয়ে ভালো হয়েছে। Sir, আমি প্রশ্ন করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন। আচ্ছা, হোয়াট ডাজ হি লিড? সে কাকে নেতৃত্ব দেয়? সে কি নেতৃত্ব দেয়? কি নেতৃত্ব হ্যাঁ, দেয়? সে কি নেতৃত্ব, হোয়াট ডাজ হি লিড, সে কি নেতৃত্ব দেয়? হি লিডস টিম, সে দলকে নেতৃত্ব দেয়। হোম ডাজ হি লিড, সে কাদের নেতৃত্ব দেয়? হি লিডস ফলোয়ার, সে তার অনুসারীদেরকে নেতৃত্ব দেয়। হু ডাজ হি লিড, সে কিভাবে নেতৃত্ব দেয়? হাউ 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 ডাজ হি লিড? হি লিডস হ্যাঁ, পারফেক্টলি, সে যথাযথভাবে নেতৃত্ব দেয়। হোয়াট ডাজ He- হি লিড? হোয়াট ডাজ হি লিড, সে কোথায় নেতৃত্ব দেয়? হি লিডস ইন দ্য ফিল্ড, সে মাঠে নেতৃত্ব দেয়। হোয়েন ডাজ হি লিড, সে কোন সময় নেতৃত্ব দেয়? হি লিডস এভরি টাইম, সে সব সময় নেতৃত্ব সময় দেয়। না, কখন কখন। হ্যাঁ। কখন? হোয়াই ডাজ হি লিড, সে কি জন্য নেতৃত্ব দেয়? হি লিডস টু রিচ দ্য গোল, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্যই নেতৃত্ব দেয়। হুইচ ডাজ হি লিড, হুইচ সে টিম হুইচ টিম হুইচ টিম ডাজ হি লিড, সে কোন দলকে নেতৃত্ব দেয়? হি লিডস এ বাস্কেটবল টিম, সে বাস্কেটবল টিমকে নেতৃত্ব দেয়। হুইচ টিম ডাজ হি লিড, সে কাদের নেতৃত্ব দেয়? কার দলকে নেতৃত্ব দেয়? কার দলকে নেতৃত্ব দেয়? হি লিডস আওয়ার কলেজ টিম, সে আমাদের কলেজের টিমকে নেতৃত্ব দেয়। থ্যাংক ইউ। ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম। এবার আসেন দেখি আমরা ওনার সবার হয়ে গেছে, এবার আমরা আবার মূল ফরম্যাটে ফেরত যাই। এবার আমরা আরেকটা ভার্ব ব্যবহার করব ফর দ্য লাস্ট টাইম। দিস ইজ দ্য ভার্ব ইজ কুক। আমরা কুক ভার্বটা ব্যবহার করব, পার্সনটা হচ্ছে শি। তার মানে এই ভার্ব গুলো হয়ে যাবে এখন কুক, এগুলো কি হয়ে যাবে? কুক হয়ে যাবে। এগুলো কুক বসাবো, কুক। আর পার্সনটা হয়ে যাবে শি, এটা হবে শি। হি এর কায়দা আর শি এর কায়দা পড়ার এক, তার মানে আমরা এখন শি পার্সনটা ইউজ করতেছি। স্যার, এই কুক শব্দ অর্থ কি হবে স্যার? রান্না করা, রান্না করা। এবার আসেন দেখি আমরা কুকের ইয়াতে যাই। এই যে কুকে চলে গেলাম, দেখেন ডান পাশে দেখা দেখেন কুক লাল হয়ে আছে কুক, আর বাম পাশে তাকায় দেখেন শি লাল হয়ে আছে শি। তারপরে এখন আমরা শি এর জায়গায় ডাল দিয়ে প্রশ্ন করব। আবার শি, এটা হি হবে না, এটা শি হবে। আমি ভুল লিখছি, এটা কি হবে? শি। শি হবে, সবগুলো শি হবে, শি হবে। আচ্ছা, এবার আসেন দেখি প্রশ্ন আগে করবে কে শুনি, এবার নিজের থেকে বলুক। স্যার আমি প্রশ্ন করব। রাসেল প্রশ্ন করো, কারে করবে বলো, কারে পছন্দ প্রশ্ন করায়? স্যার তামান্না পুরি করব। তামান্না রেডি? আচ্ছা, ভিডিও অন করেন। ভিডিও অন করো। তামান্না তোমারে দেখা ছাড়া জবাব দিবে না। ওকে তামান্না পুর। হ্যাঁ, ভালোই তো। হোয়াট ডাজ শি কুক, সে কি রান্না করে? শি কুকস এ মিল, সে একটা খাবার রান্না করে। হোম ডাজ শি কুক ফর, সে কাদের জন্য রান্না করে? শি কুকস ফর হার ফ্যামিলি মেম্বার্স, সে তার পরিবারের সদস্যদের জন্য রান্না করে। হাউ ডাজ শি কুক, সে কিভাবে রান্না করে? শি কুকস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে রান্না করে। হোয়ার ডাজ শি কুক, সে কখন রান্না করে? হয় আর কোথায়?
কোথায় রান্না করে? ও সরি, হোয়ার ডাজ শি কুক, সে কোথায় রান্না করে? শি কুকস ইন হার কিচেন, সে তার রান্নাঘরে রান্না করে। আচ্ছা তামান্না When একটা কথা does বলি, she তামান্না এটা Yes, sir. কিচেন না, কিচেন 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 না, কিচেন এ মার্কা কোনো কথা নাই। কিচেন কয়রে শিকার কি, চয়রে শিকার চি এর মতো উচ্চারণ হবে, কিচেন কিচেন। কিচেন। শি কুকস ইন হার কিচেন, সে তার কিচেনে রান্না করে। ভেরি নাইস, সুন্দর উচ্চারণ হয়েছে। When does she cook, সে কখন রান্না করে? শি কুকস ইন দ্য ইভিনিং, সে বিকেলে রান্না করে। Why does she cook, সে কেন রান্না করে? শি কুকস টু ইট, সে খেতে রান্না করে। Which item does she cook, সে কোন ধরনের রান্না করে? না, কোন খাবারগুলো রান্না করে? সে কোন খাবারগুলো রান্না করে? শি কুকস অল দ্য আইটেম, সে সব ধরনের খাবার রান্না করে। Whose meal does she cook, সে কার খাবার রান্না করে? শি কুকস হার ফ্যামিলিস মিল, সে তার পরিবারের খাবার রান্না করে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. এবার তামান্না প্রশ্ন করে সাদিকুন নাহারকে। ওকে, হোয়াট ডাজ শি কুক, সে কি রান্না করে? শি কুকস এ মিল, সে একটা খাবার রান্না করে। হুম ডাজ শি কুক ফর, সে কাদের জন্য রান্না করে? শি কুকস ফর হার ফ্যামিলি মেম্বার, সে তার পরিবারের সদস্যের জন্য রান্না করে। হাউ ডাজ শি কুক, সে কিভাবে রান্না করে? শি কুকস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে রান্না করে। হোয়ার ডাজ শি কুক, সে কোথায় রান্না করে? শি কুকস ইন হার কিচেন, সে তার রান্নাঘরে রান্না করে। হোয়েন ডাজ শি কুক, সে কখন রান্না করে? শি কুকস ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় রান্না করে। হোয়াই ডাজ শি কুক, সে কেন রান্না করে? শি কুকস টু ইট, সে খাওয়ার জন্য রান্না করে। হুইচ আইটেমস ডাজ শি কুক, সে কি কি খাবার রান্না করে? শি কুকস অল দ্য আইটেম, সে সব ধরনের আইটেম রান্না করে। হুজ মিল ডাজ শি কুক, সে কাদের খাবার রান্না করে? শি কুকস হার ফ্যামিলি মিলস, সে তার পরিবারের খাবার রান্না করে। ভেরি গুড। সাদিকুন নাহার প্রশ্ন করেন ওবায়দ ভাইকে, না এবার প্রশ্ন করেন রাজীব ভাইকে। এই মুসলিমা আছে মনে হয় ক্লাসে, মুসলিমা। হোয়াট ডাজ শি কুক, সে কি রান্না করে? মুসলিমা খেয়াল করেন, Cooks পরে a আপনি meal, বলবেন। সে রান্না করে। সে একটি খাবার রান্না করে। হোয়াট ডাজ শি সে কুক একটি- ফর, সে কাদের জন্য রান্না করে? হোম ডাজ শি কুক ফর, সে কার জন্য রান্না করে? হ্যাঁ, She cooks for her family members, সে তার পরিবারের সদস্যদের জন্য রান্না করে। হাউ ডাজ শি কুক, সে কিভাবে রান্না করে? সে cooks attentively, সে সে মনোযোগ সহকারে রান্না করে। হোয়ার ডাজ শি কুক, সে কোথায় রান্না করে? She cooks in her kitchen, Kitchen. সে রান্নাঘরে রান্না করে। সে তার হোয়েন রান্নাঘরে ডাজ রান্না শি করে। কুক, সে কখন রান্না করে? She cooks in the evening, সে বিকালে রান্না করে। হোয়াই ডাজ শি কুক, সে কেন রান্না করে? She cooks to eat, সে তার খাবারের জন্য রান্না করে। হুইচ আইটেম ডাজ শি কুক, সে কোন ধরনের খাবার রান্না করে? She cooks all the items, সে সব ধরনের খাবার রান্না করে। হুজ মিল ডাজ শি কুক, সে কার খাবার রান্না করে? She cooks her family meal, সে ফ্যামিলি মেম্বারদের জন্য রান্না করে। আচ্ছা আপনি প্রশ্ন করেন রাজীব ভাইকে। আমি প্রশ্ন করব কাকে? ওবায়দ ভাই প্রশ্ন করেন রাজিবুল। ওকে স্যার। হোয়াট ডাজ হি কুক, সে কি রান্না করে? She cooks a meal, সে রান্না করে। হোম ডাজ শি কুকস ফর, সে কাদের খাবার রান্না কুকস করে? না, ওবায়দ ভাই কুকস না, হোম ডাজ শি কুক ফর। হ্যাঁ, হোম ডাজ শি কুক ফর, সে কাদের খাবার রান্না করে? She cooks for সে her কাদের জন্য family- রান্না করে? কাদের জন্য? She cooks for her family members, সে তার পরিবারের সদস্যদের জন্য রান্না করে। হাউ ডাজ শি কুক, সে কিভাবে রান্না করে? She cooks attentively, সে মনোযোগ সহকারে রান্না করে। হোয়ার ডাজ শি কুক, সে কোথায় রান্না করে? She cooks in her kitchen, সে রান্নাঘরে রান্না করে। হোয়েন ডাজ শি কুক, সে কোন সময় রান্না করে? She cooks in the evening, সে বিকালে রান্না করে। হোয়াই ডাজ শি কুক, সে কি জন্য রান্না করে? She cooks to eat, সে খাবারের জন্য রান্না করে। হুইচ আইটেম ডাজ
শি কুক, সে কি কোন 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 ধরনের খাবার রান্না করে? She cooks all the items. সে সব ধরনের খাবারই রান্না করতে পারে। হুইচ মেল ডাজ শি কুক, সে কাদের খাবার রান্না করে? She cooks her family meal. সে তার পরিবারের সদস্যদের জন্য খাবার রান্না করে। রাজীব Thank ভাই you. আপনি মুসলিমাকে প্রশ্ন করেন। মুসলিমা আছে ক্লাসে? মুসলিমা আছে, মুসলিমাকে প্রশ্ন করেন। রাজীব ভাই প্রশ্ন করেন মুসলিমাকে। হ্যাঁ, জি স্যার। what হ্যাঁ, প্রশ্ন করতে জবাব what দেন। what does she cook? সে কি রান্না করে? শি কুকস এ মিল, সে খাবার রান্না করে। একটি খাবার রান্না করে। হ্যাঁ। Whom does she cook for? সে সে কাদের জন্য খাবার রান্না করে? শি কুকস ফর হার ফ্যামিলি মেম্বার্স, সে তার পরিবারের সদস্যদের জন্য রান্না করে। How does she cook? সে কিভাবে রান্না করে? শি কুকস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে রান্না করে। Where does she cook? সে কোথায় রান্না করে? শি কুকস ইন হার কিচেন, সে তার রান্নাঘরে রান্না করে। When does she cook? সে কখন রান্না করে? শি কুকস ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় রান্না করে। Why does she cook? সে কি জন্য রান্না করে? শি কুকস টু ইট, সে খাবার জন্য রান্না করে। হোয়াই মানে This কেন, type- আর ফর হোয়াট মানে কি জন্য, ফর হোয়াট বা হোয়াট ফর কি জন্য, আর হোয়াই মানে কেন। যথাযথ রাখবো আমরা কথাগুলোকে, কারণ আমরা শিখতেছি তো। হ্যাঁ, বলেন বলেন Which বলেন। items does she cook? সে কোন আইটেম গুলো খাবার পছন্দ করে? কোন কোন আইটেম আইটেম রান্না করে? রান্না করে? কোন আইটেম গুলো রান্না করে? শি কুকস অল দ্য আইটেমস, সে সব খাবারই রান্না করে। Whose meal does she cook? সে কাদের জন্য সে রান্না করে? না, সে কাদের খাবার রান্না করে? কাদের খাবার? শি কুকস হার ফ্যামিলিস মিল, সে তার পরিবারের খাবার রান্না করে। ওকে, Thank থ্যাংক ইউ you. ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আমরা মোটামুটি আজকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দিয়ে ফরম্যাটটা শিখলাম। এটাকে আমরা আর একটু ঝালাই করব 20 মিনিট। 20 মিনিট ঝালাই করার পরেই আমরা 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 নেক্সট ক্লাসে সরি 20 মিনিট ঝালাই করার পরেই আমরা এটার পরে আমাদের স্ট্রেট কনভারসেশন, খুব সুন্দর সুন্দর এই যে দেখেন স্ট্রেট কনভারসেশন আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করব ইনশাআল্লাহ। ভেরি নাইস আইটেম, ভেরি নাইস আইটেম। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী মঙ্গলবার দিন। আগামী মঙ্গলবার দিন রাত 9টায়। আগামী মঙ্গলবার দিন রাত 9টায়। যারা যারা এখন এডমিশনটা বাকি আছে অবশ্যই এডমিশনটা করাই ফেলবেন প্লিজ। যারা যারা এডমিশনটা বাকি আছে এডমিশনটা করাই ফেলবেন। আমি কিন্তু প্রায় 2 সপ্তাহের উপর যাবত ক্লাস দিচ্ছি, এতে কিছু যায় আসে না, তারপরও নিচ্ছি। যারা যারা এডমিশন বাকি আছে এডমিশন কমপ্লিট করে ফেলবেন। মঙ্গলবার দিন আমাদের ক্লাস, আজকে কালকে আমি রেগুলার এডমিশন শেষ করে ফেলবেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন আমরা এটার উপরে স্ট্রেট কনভারসেশন করব এবং আমরা ওই ফাইলের বইও যাব ইনশাআল্লাহ। আজকে আমার ক্লাস আছে আবার রাত্রে 8টা-9টার সময় আইএলটিএস ক্লাস আছে, এটাও ফার্স্ট ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। সো আই হ্যাভ টু টেক রেস্ট at least for 20 minutes because I have been taking classes since 5 o'clock। 5টা থেকে ক্লাস নিচ্ছি, রাতে 9টায় আরেকটা ক্লাস আছে। তো ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার দিন সবার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর জয়নিং মি দিস ইভিনিং। একটু কথা ছিল স্যার। হ্যাঁ, তামান্না বলেন। স্যার হচ্ছে ওই আমি কালকে ব্যাংক ক্লাসে আপনি কথা বলছেন, তো আমি সেটা শেষে শুনতে পারি নাই। তো আমাদের পরীক্ষাটা কখন হবে? মঙ্গলবার হওয়ার কথা ছিল। পরীক্ষা মঙ্গলবার দিন Solve যদি class। হ্যাঁ মঙ্গলবার দিন যদি ক্লাস নেই, পরীক্ষাটা 7টার সময় হবে। যদি মানে ক্লাসটা নেই মঙ্গলবার। পরীক্ষাটা কবে হবে? মঙ্গলবার তো সলভ ক্লাস। আপনার ব্যাংকের পরীক্ষা মঙ্গলবার সলভ ক্লাস আর রবিবার সলভ ক্লাস। রবিবার সব ক্লাস। ও আচ্ছা, পরীক্ষা হলে 7টায় হবে। হ্যাঁ, পরীক্ষা হবে 7টায় হবে, বা যে সময় হবে আমি জানাই দিব আপনাকে, অসুবিধা নাই। ওকে স্যার। পরীক্ষা আবার অনলাইনেও পাঠাইতে পারি, অনলাইনে প্রশ্ন বানায় পাঠাই দিলে অনলাইনে পরীক্ষা দিয়ে অনলাইনে পরীক্ষা চলে আসবে রেজাল্ট আমার কাছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর জয়নিং মি দিস ইভিনিং। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার 1 মিনিট তো স্যার একটা মিনিট যদি সময় দিতেন স্যার। আমি তো মাঝে 2টা ক্লাস অ্যাবসেন্ট ছিলাম, মানে আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তো যার কারণে আমি অ্যাক্টিভ হতে পারি নাই। তো আমি তাহলে এটা স্যার কিভাবে কভারেজটা করতে পারি? আপনাকে আমি আবার অন্য ব্যাচে এই লেসনটা আবার হয়, আমি আপনাকে লিংক দিয়ে দিব। আপনি আমার সাথে ফোনে কথা বলেন, কখন আপনি আমার লিংকটা হইলে আমি ওখানে এবার লিংকটা দিয়ে দিব আপনাকে, আপনি ওই ব্যাচের সাথে অ্যাটেন্ড করবেন। যখন হবে আপনি আমার সাথে ফোনে কথা বলে রাখেন, যখন এই ক্লাসটা আমি আবার নিব আমি আপনাকে জানাই দিব। আমি তো এরকম করে সারাদিনই মানুষকে জানাইতে থাকি, সবাইকে জানাইতে থাকি, এবং আমি সবাইকে গ্রুপে আমি লিংকটা দেই, এমন কি আমি প্রত্যেকের আইডিতে আলাদা আলাদা করে লিংকটা চুপচাপ যখন বসে থাকি লিংকটা দিয়ে দিই ক্লাসে। সবাই আইডিতেও পান না লিংকটা? আমার আইডি আমি সময় যখন পাই মনে করেন চুপচাপ একটু বসে আছি, অন্যের অঙ্ক করতেছে বা একটা কাজ করতেছে,
করতেছি আমি চুপচাপ, ঠিক আছে আমি একটু পরে আমার কাছে সবার আইডি তে লিংকটা পাঠাই দিই, কারণ অনেকে রাস্তায় থাকে, গাড়িতে থাকে, বাসে বন্দরে থাকে, সবসময় টের পায় না কখন লিংক আসছে, এই জন্য আমি লিংক পাঠাই দিই। স্যার ঠিক আছে ওবায়দ ভাই স্যার বলেন। আমার স্যার স্যার আমার আপনাকে একটা কোন কোশ্চেন সময় ফোন ছিল। দেবো স্যার? স্যার আপনাকে আর যে কোন কোনো সময় ফোন? সময় দেন। আজকে আর দিয়েন না, কালকে দিয়েন। হ্যাঁ বলেন। ওকে স্যার হ্যাঁ আই হ্যাভ এ কোশ্চেন স্যার। বলেন, স্যার কোশ্চেন না কোয়েশ্চেন। কোশ্চেন হ্যাঁ। স্যার সেটা হলো যে আমরা তো ধরেন 5-7 জন মিলে আমরা ক্লাসগুলো করতেছি, এই ব্যাচে আরো ছাত্র আমাদের আসবে, আরো ছাত্র আসবে। আরো ছাত্র আসবে। হ্যাঁ এখন হ্যাঁ স্যার আরো আমি ছাত্র, একটু লাইনে বলতে আমার চাচ্ছিলাম যে প্যানেলে, আমরা ধরেন আমরা তো প্যানেলে স্যার ছাত্র একটু আছে। আমাদের যদি একটু গ্রুপটাকে আপনি একটা গ্রুপ করে দিতেন, ভাই ধরেন ব্যাচই তৈরি সবাই হয় না এখনো, আমি কিভাবে তৈরি করব এটা আমার দায়িত্ব, প্রত্যেকটা ব্যাচের গ্রুপ আচ্ছা আছে, এটা আমার আচ্ছা দায়িত্ব। ঠিক আছে, আমি এটা হলো এখন স্যার আমার, আমি এখন যারা এডমিশন নেয় নাই বা যারা এডমিশন নিছে আমি এটা তাদেরকে নিয়ে গ্রুপে নিবে ঢুকাই স্যার। দিব। ঢুকাই দিব কেন? কারণ ঢুকাই দিলে পরবর্তী তার আমরা আউট করতে অসুবিধা হবে, আমার লজ্জা না লাগে না গ্রুপে। না এটা এটা তো স্বাভাবিক স্যার, আগে এটাই হলো ক্লাস শুরু হোক, আগে মূল কাজ শুরু হোক, ফরজ শুরু হোক, তারপরে সুন্নাত জি স্যার, নফল। জি স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, our next class will be on next Tuesday ইনশাআল্লাহ, until then goodbye, আসসালামু আলাইকুম।